ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমার হবিগঞ্জে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার আচ্ছা আচ্ছা। বহু বহু অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি। আপনি জব করেন কিসের জন্য? ও আচ্ছা আচ্ছা, গ্রামীণ কমিউনিকেশন। আচ্ছা আচ্ছা। এটা কি কোন, এটা কি এনজিও নাকি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এ তো আপনার অনেক সীমানা। তাহলে দু একটা পোলা মানে তাহলে তো তাহলে দু একটা পোলা মানে চাকরি টাকরি দিয়ে আমার আম্মার কাছে অনেকে চাকরি টাকরি চায়, হ্যাঁ। তাই না? হুম। ধরেন হোস্টিং ইয়ের কাছ থেকে নেবেন নাকি? ওই যে ওর নাম কি, ওই যে আমাদের স্টুডেন্ট। হুম হুম। ও যদি, তো ওটা সমস্যা নেই। ওটা নিয়ে আজকে আমাদের 16 নম্বর ক্লাস হবে না, 15 নম্বর ক্লাস হচ্ছে। ওকে। ইয়ে কই, রিয়াজুল। ওহো, রিয়াজেরও জব লাগবে, আচ্ছা। ঠিক আছে, সার্কুলার এর রব্বার সাথে ইয়ে করেন আর কি। অবশ্যই আপনাদের সহযোগিতা করবে অবশ্যই। হুম হুম, রিয়াজুল, তাহলে আপনি একটু রব্বার সাথে যোগাযোগ করেন, একটা ব্যবস্থা আপনার করে দেবো। আমি অ্যাকচুয়ালি আমার যে এখন আপনারা তো একই একই এলাকার মানুষ আর কি। হ্যাঁ, মানুষকে সহযোগিতা করাই এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, মানুষ, এই যে গতকাল একটা ছেলেকে আমি খুব বেশি ওরা চিনি না, তো ছেলেটা ভালো আর্ন করে অনলাইন থেকে আর কি, হ্যাঁ। তো ওরে আমি এই যে ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার হিসেবে আমি ওকে দিলাম আর কি। ও একটা জোনের ক্লাস নিয়ে আজকে থেকে স্টার্ট করলো। তো যাই হোক, মানুষকে যতখানি পারবেন সহযোগিতা করেন, খুব ভালো একটা ব্যাপার। ওটা ওদের কন্ট্যাক্টে মেল করেন বা ওদের সাথে ওদেরকে ফোন দেন, ওরা আপনাকে ওটা আবার সুন্দর করে দিয়ে দিবে আর কি। হ্যাঁ হ্যাঁ, কি প্রবলেম? দেখি স্ক্রিন শেয়ার দেন দেখি। হুম, দেখি আমি। আপনি ইয়ে করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখতেছি। থাকার তো 100% থাকার কথা, এরকম তো জীবনেও হওয়ার কথা না, কারণ তারা তো অলরেডি নিজেদেরই ইয়ে শেয়ার করতেছে। লোকেশন হবিগঞ্জ, ক্লাস নং, ব্যাচ 39। হুম, দেখতেছি দেখতেছি। হুম, আপনার তো ইমপ্রেশন অলরেডি ভিউ দুইটা ভিউ আসছে। হুম, পিনে যান আপনার, পিনে যান। হুম, পিনের মধ্যে যান, ওই যে ইয়েতে যান, ক্লাস নং। হ্যাঁ হ্যাঁ, পিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো না আসার কথা না, না আসার কথা না এটা।
মাস্ট বি আসবে আর কি। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে এরকম তো হওয়ার কথা না। তাহলে কি টুলস দিয়ে অপারেশন করতে হবে? টুলস, টুলস তো আবার পেইড, টুলসেও সমস্যা। শিডিউলিং করে দিছিলেন পোস্ট, তারপরেও পোস্ট হয়নি। কয়টা করছিলেন টোটাল পোস্ট? 7টা। আচ্ছা আচ্ছা, 7, ওকে। 7টা পোস্ট ছিল, এরকম হওয়ার কথা না অবশ্য। শিডিউলিং করে তো পোস্ট করা যায়। এরকম প্রবলেম হওয়ার কথা না। যাক, এটা এরকম হয়েছে, আমি নিজেই কনফিউশন। তারা তো অপশন আপনাকে দিচ্ছে। আর ভিডিও রিয়াজুলের একটা কোশ্চেন ছিল, ভিডিও ওরা পরে পারমিশন দিবে আর কি। প্রোফাইলটা গ্রো হওয়ার পরে ওরা ভিডিওর একটা পারমিশন দিবে আলাদাভাবে। তারপরে আমরা পিন্টারেস্টে দেখেন আপনার কিন্তু অটোমেটিকলি কয়টা, এখানে কয়টা পোস্ট দেখাচ্ছে? 2টা। বাকি 6টা আসে নাই। আই এম ভেরি কনফিউজড, ভেরি কনফিউজড। ওকে, আচ্ছা ঠিক আছে, শিডিউলিং করে পোস্ট করতে হবে না। আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট বোর্ডে পোস্ট করেন, সমস্যা নাই। এটা মনে হয় টুলস দিয়ে ওরা ম্যানেজ করতে দিবে। টুলস দিয়ে আবার অনেক সময় টুলসের অ্যাকাউন্ট ওরা ডিসেবল করে দেয়। হ্যাঁ, এরকম হওয়ার তো কথা না। আচ্ছা ঠিক আছে, যেহেতু দেখাইলেন, শিডিউল, টাইম শিডিউল করে দেওয়া সবচেয়ে না, টাইম শিডিউল করে দেওয়াটা সবচেয়ে বেটার। হ্যাঁ, টাইম শিডিউল করে দেওয়াটা বেটার। আচ্ছা, নতুন একজন আসছে মনে হয়, কি নাইমা বলতে কি আর কি? আপনি কি আজকে নতুন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। যে আপনি কি নতুন একেবারেই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি স্কিপ করে শোনেন। ওকে, তো এখন এটা একটু প্রবলেম প্রবলেম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওটা ইয়ে করে না, সমস্যা নাই। আমি আমি এটাকে একটু দেখবো আর কি। আমি একটু দেখে যে কেন এটা হচ্ছে না, আর কারোর কোনো অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে কি না। আপনি 2টা পোস্ট করছেন না, দেখেন অটোমেটিকলি কিন্তু ভিউ একটা, আপনার কিন্তু ইমপ্রেশন বা ভিউ কিন্তু আসতেছে। তো কন্টিনিউয়াসলি পোস্ট করলে, কন্টিনিউয়াসলি পোস্ট করলে ট্রাফিক জেনারেট হওয়া কিন্তু অটোমেটিক শুরু হয়ে যাবে প্রিন্টারেস্টে। না 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 না, ইমপ্রেশন জিনিসটা এইরকম না। ইমপ্রেশন কাউন্ট করে হচ্ছে যে এটা যেমন রিচ। হ্যাঁ, ইমপ্রেশন হচ্ছে যে ক্লিকের পরে, এঙ্গেজমেন্টের পরে তার একটা ইমপ্রেশন কাউন্ট করে আর কি। যে আপনার এই পোস্টটার একটা মানে একটা ভ্যালু প্রোভাইড করা আর কি। ধরেন ফেসবুকে আপনি যখন পোস্ট করেন পেজের মধ্যে, হ্যাঁ, তখন সেটা কিন্তু রিচ হয়। সেটা তখন রিচ হয় আর কি। তো যখন এটা রিচ হয়, তো রিচ হইলে দেখা যাচ্ছে যে আপনি যখন আপনার পোস্টটা যখন রিচ হচ্ছে, তখন সেটা আবার এঙ্গেজমেন্ট হচ্ছে, মানে যতগুলো মানুষের কাছে যাচ্ছে সেটা এঙ্গেজমেন্ট, মানে দেখাচ্ছে মানুষের কাছে যাচ্ছে। যদি সে ক্লিক করে তাহলে সেটা ক্লিকে কাউন্ট করে। তো এই রিচ এবং ক্লিক এরপরে বেস করে তারা একটা ইমপ্রেশন কাউন্ট করে। মানে আপনার কিভাবে বোঝায়, ধরেন একটা পোস্ট যখন একদম দেখে আর কি, সে কতক্ষণ দেখলো, হ্যাঁ, এরপরে বেস করে তারা ইমপ্রেশনটা মূলত প্রোভাইড করে। এটাই। এটা 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 হচ্ছে ব্যাপারটা বলি। দেখার ব্যাপারটা হচ্ছে কিরকম, আপনি যখন আপনাদেরকে আমি দেখাই, এটা আপনি ইয়ে করেন, আমি দেখাচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু দেখেন।
ইমপ্রেশন ওটাকে বলে না, আপনি যেটা বলতেছেন ইমপ্রেশন ওটা না। আমি বলতে সেটা দেখেন, ধরেন এখানে আমার একটা পেজ আর কি, হ্যাঁ, তো এই পেজে ধরেন পোস্ট আছে, দেখাচ্ছি একটা সেকেন্ড আসুক। ধরেন আমি এই যে পোস্টটা করছি, একটা পোস্ট করছি, হ্যাঁ, তো অলরেডি দেখেন, অলরেডি দেখেন এখানে কি কিন্তু কোনো লাইক আসেনি, বাট পিপুল রিচ করছে, ঠিক আছে, মানে 23 জন মানুষের কাছে কিন্তু সে গিয়েছে আর কি, 23 জন পিপুল কিন্তু এটাকে দেখছে, বুঝা গেছে। এখন এখানে এঙ্গেজমেন্ট, তার মানে 23 জন পিপুলের কাছে যাওয়ার পরে যখন মানুষ এখানে লাইক করবে, কমেন্ট করবে, এই যে এটা দিয়ে দেখায়, এটা একটা পেইড অ্যাডস, দেখেন এঙ্গেজ করা, তার মানে মানুষ এটাকে এই যে 1000 মানে 1900 এতগুলো মানুষ এটাকে এই পোস্টটাকে যখন এগুলো 5000 পিপলের কাছে রিচ হয়েছে, আর এটা হচ্ছে যে মানুষ এঙ্গেজ করছে, মানে তাদের ভালো লাগছে, ঠিক আছে, সেই পিপলের কাছে অনেকক্ষণ তারা দেখছে জিনিসটা আর কি, মানে এরকম ব্যাপার যে এঙ্গেজ করা, এঙ্গেজমেন্ট করা। তো আমরা ফেসবুক মার্কেটিং ক্লাসে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। ইমপ্রেশনটা হচ্ছে যে এই রিচ এবং এঙ্গেজমেন্টের মাঝামাঝি কাউন্ট করা হয়, ঠিক আছে, রিচ এবং এই এঙ্গেজমেন্টের মাঝামাঝি একটা ব্যাপার, এটার পরে ডিপেন্ড করে কাউন্ট করা হয় ইমপ্রেশন জিনিসটা। ইমপ্রেশন খুব বেশি জিনিসটা, ইমপ্রেশন জাস্ট তার একটা ইমপ্রেশন প্রোভাইড করে আর কি, যে আপনার পোস্টটার কোয়ালিটি কেমন, হ্যাঁ, এরপরে ডিপেন্ড করে আর কি, এটার পরে ডিপেন্ড করে কাউন্ট করে আর কি। ওকে, আচ্ছা, আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে যে আমরা তো অলরেডি প্রিন্টারেস্টটা মোটামুটি, হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা সব কিছুই প্রোফাইলের সাথে। আচ্ছা, যে যার যেটা ভালো লাগে, আপনার ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে হবে এটাই কোনো মানে নাই। মানে সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে যে আপনাকে কাজ করতে হবে, এটার এটার কোনো মানে নাই আর কি, ঠিক আছে, যে আপনার ইনস্টাগ্রামে যদি আপনি হচ্ছে যে মানে আপনার বিজনেস পেজ ক্রিয়েট করে কাজ করে হবে, মানে আপনি চাইলে ফেসবুকে কাজ করবেন, আপনি চাইলে আপনি প্রিন্টারেস্টে কাজ করেন, প্রিন্টারেস্ট তো অনেক ইজি, তাই না, ইজিভাবে আপনাদেরকে দেখাইছে আপনি কাজ। তো প্রিন্টারেস্টে আপনি পোস্ট করেন কন্টিনিউয়াসলি, প্রিন্টারেস্টে টপিক নেন, বোর্ড বানান, প্রিন্টারেস্টের যে আপনাদের ড্র দ্য টপিক বললাম, তো ড্র যে টপিক মানে ট্রাফিক মেথড, এই ট্রাফিক মেথডে আপনি কন্টিনিউয়াসলি 200টা করে আপনি যদি পিন করেন, প্রত্যেকদিন 15-20টা করে যদি পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার একটা ভালো রেসপন্স আপনি আপনার প্রোফাইল থেকে পাবেন। এখন দেখা যাচ্ছে যে বলতে পারেন স্যার এখানে তো আমি অন্যের পোস্ট নিয়ে আসছি, অন্যের পোস্ট আপনার শুধু তারা তো বোর্ডের মতো দেখতে পাচ্ছে, আপনার বোর্ডটাকে যত বড় করতেছে আপনার পোস্টও কিন্তু মানুষ দেখবে, যার যেটা ইন্টারেস্ট ফিল হয়। একটা জায়গায় একটা বোর্ডের মধ্যে যদি শুধু আপনার ইমেজটাকে দেন, দেখা যাচ্ছে আপনি আপনার ইমেজ ওখানে যদি 5000 ধরেন, আপনার পিন থাকে 2000-2000-এর মধ্যে 500 যদি পিন থাকে আপনার নিজের পিন, তাহলে সেখান থেকে তো আপনার ভিজিটর আসবে, 100% আসবে। আর এটা অটোমেটিকলি ইন্ডেক্স হয়, হ্যাঁ, অটোমেটিকলি এটা ইন্ডেক্স করে, হ্যাঁ, তাই। তো এটা অটোমেটিকলি ইন্ডেক্স করে। তো এখন আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা থিঙ্ক অ্যাবাউট করবো, আমরা ট্রাই করবো, আমরা যে কোনো কিছুই ক্রিয়েট করবো, কোনো সমস্যা নেই, বাট এটা পারফেক্ট একটা জিনিস যে আপনি কোথায় প্রিন্টারেস্টের, না প্রিন্টারেস্টে হচ্ছে যে
আবল তাবল ঠিক না। পিন্টারেস্ট মূলত একটা সুন্দরী একটা জিনিস। পিন্টারেস্ট আপনি ট্রাফিক পাবেন নিউজ। এখানে সবচেয়ে বেস্ট মেথড যেটা আমি সাজেস্ট করি সেটা হচ্ছে অ্যাডসেন্স নিয়ে কাজ করা। কেউ যদি ব্লগিং করতে চায় তার জন্য বেস্ট অপশন পিন্টারেস্ট। মানে এটা আমি আর কি মানে নিজেই আমি প্রিফার করি এই কারণে যে পিন্টারেস্ট হচ্ছে যে বেস্ট একটা অপশান। যে আপনি যদি চান আপনি নিজে এখান থেকে ভালো ট্রাফিক নিয়ে আসতে পারবেন। আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করেন এবং আপনি প্রোডাক্ট হন বা যে কোনো জিনিস, সেটা যদি আপনি মুভি নিয়ে কাজ করেন, মানুষ তো মানে অ্যাক্টর টেক্টর এগুলো নিয়ে তো পাগল, ঠিক আছে? তো আপনি বিভিন্ন মুভির যে অপশানগুলো আছে আপনি এখানে হলিউড থেকে শুরু করে একবারে বলিউড বাংলা যা আছে সব দেন, দিয়ে আপনি এখানে খুব ভালো করে কন্টেন্ট অপটিমাইজ করে দেন। অপটিমাইজ করে দেওয়ার পরে আপনি যে ওয়েবসাইটে অটো পাবলিশড হবে ছবিগুলো, আবার আপনার হচ্ছে যে পিন্টারেস্টে পাবলিশ হবে, দেখবেন ওয়েবসাইটে ট্রাফিক আসছে অটোমেটিক। ওয়েবসাইটে অটোমেটিক ট্রাফিক আসছে। তো আপনার যদি ইউএস এর একটা যদি ভিজিটর, যখন আপনার ইউএস এর ভিজিটর ঢুকবে আর কি, হ্যাঁ, তো ইউএস এর ভিজিটর ঢোকা মানেই কিন্তু আপনার একটা বিশাল ব্যাপার। ইউএস এর যখন ভিজিটর ঢুকবে তখন কিন্তু আপনার অ্যাডসেন্সে কিন্তু বিশাল একটা ভ্যালুয়েবল। যত ভিউ হবে তারপরে ডিপেন্ড করে আপনার কিন্তু ডলার ইনকাম করতে পারবেন। এটা একটা আর্নিং মেথড আপনাদেরকে আমি দেখিয়েছি। আপনারা 1 মাস যদি কষ্ট করেন, 1 মাস ধরে যদি প্রোফাইলটাকে গ্রো আপ করেন, তো 1 মাস ধরে আপনি কাজ করলেন খুব সুন্দরভাবে, পিন করলেন, পোস্ট করলেন, কন্টিনিউয়াসলি আপনি ট্রাফিক অর্গানাইজ করলেন। একটা মাস যদি আপনার প্রোফাইলটাকে আপনি ভালোভাবে কাজ করেন, তো প্রত্যেক মাসে হিউজ ট্রাফিক আপনি আপনার মানে ইয়ে থেকে পাবেন অটোমেটিকলি। আপনি মানে আপনার যে পিন্টারেস্টের যে প্রোফাইল আছে এখান থেকে আপনি পাবেন। তো এখন আমরা আলোচনা করছিলাম ইনস্টাগ্রাম নিয়ে। ইনস্টাগ্রামে তো তানভীর তো পুরো ডিলেটই করে দিয়েছে, তার কাছে ভালোই লাগেনি। তো রব ভাই, আপনি কি ইনস্টাগ্রাম করছিলেন? বা এই যে রাসেল, হ্যাঁ, রিয়াজুলির কি অবস্থা? আচ্ছা, বিজনেস পেজ আছে। পোস্ট টোস্ট গুলা করতে হবে আর কি, পোস্ট টোস্ট গুলা। আচ্ছা, এটা কোনো সমস্যা নাই, সেটা তো আরো বেশি প্রফেশনাল হয় আর কি, হ্যাঁ, এটা আরো বেশি প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হুম 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 হুম। একজন একজন বলেন, একজন করে বলেন। এই যে রাসেল, আপনি একটু পরে বলেন, রব ভাই উনি বলে নিক, তারপর আপনি বলেন। হ্যাঁ বলেন। হুম 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 হুম। না, স্প্যাম ধরবে না। তাহলে তো আপনার মানে সঠিক জিনিস হলো না আর কি, হ্যাঁ। যেমন বলি, প্রিন্টারেস্টের কিছু হচ্ছে কিন্তু গাইডলাইন আছে বা তাদের কিছু পলিসি আছে, টার্মস অফ কন্ডিশন আছে, হ্যাঁ। তো টার্মস অফ কন্ডিশনে কিন্তু আপনি দেখবেন যে টার্মস অফ কন্ডিশনের ভিতরে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, কপিরাইট একটা ভায়োলেশন আছে। আপনি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না, তারা অ্যাডাল্ট কন্টেন্ট সম্পূর্ণই রিমুভ করে দিবে, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। কারোর প্রিন্টারেস্টে কারোর যদি ছবি থাকে, সেই ছবি হুবহু আপনি তারটা ডাউনলোড করে নিয়ে আপনি সেটা কিন্তু প্রিন্টারেস্টে ছাড়তে পারবেন না, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান খেয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে যে আপনি প্রিন্টারেস্টে যদি এরকম করেন যে আপনার যদি .com ডোমেন থাকে, তাহলে একই ডোমেন আপনি ওখানে, আপনার যে ডোমেন থাকবে ওই ডোমেন আপনি যে পোস্ট করবেন থ্রু দা ওই ডোমেন, অন্য অন্য কোনো লিঙ্ক দেওয়াটা ঠিক না। অন্য কোনো লিঙ্ক আপনি কন্টিনিউ পোস্ট করবেন, ওই পোস্ট ওরা কিছুই করবে না, লিঙ্কটাও কিছুই করবে না, লিঙ্ক ওরা ব্যাক লিঙ্ক আকারেও ধরবে না আর কি। কিন্তু
আপনি হয়তো এটা হতে পারে আপনি একটা এসইওর একটা আর্টিকেল শেয়ার করতেছেন, তো আপনি দিয়ে দিলেন যে backlink.com এর লিঙ্ক দিয়ে দিলেন, এখানে কোনো সমস্যা হবে না, স্প্যামিং করবে না। কিন্তু স্প্যামিং বলতে কি বোঝায়? স্প্যামিং বলতে আপনি একই জিনিস বারবার পোস্ট করতেছেন, একই লিঙ্ক বারবার দিচ্ছেন, হ্যাঁ, এটা হলে স্প্যামিং হবে আর কি। কিন্তু আপনি যদি ডিফারেন্ট ডোমেন ডিপ হ্যাঁ বলেন বলেন। প্রিন্টারেস্টের ইমেজ আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু প্রিন্টারেস্টে ইউজ করতে পারবেন না। তো ওটা বুঝেন না, প্রিন্ট আমি তো ওটা বলিনি, আমি বলতেছি যে প্রিন্টারেস্টের ইমেজ আপনি যদি ডাউনলোড করে প্রিন্টারেস্টে ইমেজ মানে ধরেন, কিন্তু প্রিন্টারেস্টে আপনি ওই ইমেজটা প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করে আপনি ইনস্টাগ্রামে পাবলিশ করতে পারবেন, তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু প্রিন্টারেস্টে আপনি আপলোড করতে পারবেন না, এটা কপিরাইট ধরবে। ওকে, আচ্ছা। হুম 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 হুম। না, বাটপাড়ি বলতে কি, এখন আপনি যদি বাটপাড়ি করেন তাহলে সেটা বাটপাড়ি হবে, আর না হইলে বাটপাড়ি হবে না। ব্যাপারটা হচ্ছে কি, প্রিন্টারেস্ট আপনাকে স্বাধীন মতো বিচরণ করতে দিচ্ছে। এখানে ফলো দা মানে আমরা গ্রে হ্যাট রুলস, মানে যেটা একবারে সাদা কালো একটা রুলস হচ্ছে, আপনি যে ব্লগটা বানাইছেন বা আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করছেন প্রিন্টারেস্টের কাছে, সেই ওরিয়েন্টেড আপনার আর্টিকেল, সেই ওরিয়েন্টেড জিনিস যদি আপনি লিঙ্ক শেয়ার করেন, তাহলে আপনার ওই ডোমেনের আন্ডারে দেওয়াটাই হচ্ছে বেটার হবে। তাহলে পিন্টারেস্ট আপনার জন্য খুবই ভালো, আপনাকে ভালো গ্রো আপ করবে। ব্যাপারটা বলি আপনাদের, ধরেন ফেসবুকে একটা কাজ করে আর কি, ফেসবুকে অনেকে করে কি আপনার হচ্ছে যে বিভিন্ন কুপন কেনে, বিভিন্ন কুপন বানিয়ে অ্যাড প্রোভাইড করে, হ্যাঁ, মানে ফেসবুকে টাকা দেয় না, ফেসবুকের সাথে বাটপাড়ি করে, ঠিক আছে। তো এটা করার কারণে কি করে, সেটা ভাবে যে ফেসবুকের পেজে তো বুস্টিং করে দিলাম ফ্রিতে, আর তারা এই পাশ থেকে টাকা পয়সা বেশ ভালো ইনকাম করে নেয়। কিন্তু এটা করলে যে পেজে এটা করতেছে সেই পেজটা কিন্তু আলটিমেটলি আজকে না হোক, কালকে না হোক, 1 মাস পরে হোক, আর 6 মাস পরে হোক আর কি, সেই পেজটা কিন্তু গ্রোটা ফেসবুক আস্তে 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 কমায় দেয়। কারণ আপনি কি করতেছেন, এই যে আমরা এখন গুগলের ব্রাউজার ইউজ করতেছি, গুগল জানে আপনি কি করতেছেন না করতেছেন, চুরি করতেছেন, বাটপারি করতেছেন, কি করতেছেন, কি লিখে সার্চ করতেছেন, আপনার খারাপ কোনটা জিনিস পছন্দ, ভালো কোনটা জিনিস পছন্দ, এটা গুগল জানে। আপনার বিহেভিয়ার সম্পর্কে গুগল খোঁজ রাখে। সেম ফেসবুকে আপনি যখন যেটা করতেছেন, ফেসবুকও এটা নিয়ে ফেসবুকও এই জিনিসটা নিয়ে ফেসবুক কিন্তু খোঁজ রাখে আর কি। তো এখন ফেসবুকের এই যে একটা মানে বাটপাড়ি করা আর কি, তো ওই জিনিসটা কিন্তু করলে ফেসবুক কি গ্রোথ কমে যায়। তা আপনি যদি তাদের যে আপনি যদি প্রিন্টারেস্টে কাজ করতে যান, প্রিন্টারেস্টের কিছু ভায়োলেশন রুলস আছে, আমি মনে হয় আপনাদেরকে দিয়েছিলাম, তারপরেও আমি দেখাচ্ছি। আমি আমি হচ্ছে যে প্রিন্টারেস্টের এই রুলস বা টার্মস কন্ডিশন দেখাচ্ছি আর কি। Pinterest। কপিরাইট পলিসি, এটা দেখেন এখানে টার্মস, কমিউনিটি, মার্চেন্ট, অ্যাডভার্টাইজিং, ডেভেলপার, কপিরাইট, ঠিক আছে। তারা এখানে কিছু কথা বলে দিচ্ছে আর কি, আপনার প্রাইভেসি, কমিউনিটি, মার্চেন্ট, তারা কপিরাইটে বলতেছে যে আপনি যদি কেউ কপিরাইট ধরে তাহলে আপনি কপিরাইট অ্যাক্টে যেয়ে তাদেরকে রেসপন্ড করতে পারবেন। কপিরাইট ওনার যদি চায় তাহলে সে নোটিশ দিতে পারবে, ঠিক আছে, ইন্টারেস্টের মাধ্যমে। এখানে যে ফর্ম ফিল আপ করে তার লিঙ্কটা দিলেই, যেখানে ক্লিক করে দিচ্ছি,
যে অলরেডি তার একটা ফর্ম দিচ্ছে, এই যে নাম, কোম্পানি নেম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে, স্টেট নাম্বার বাংলাদেশ, এই যে আইডেন্টিফাই ইমেজ, কোন ইমেজ, টেক্সট, ভিডিও না ইমেজ, তারপরে সেই জায়গার ওই যে যে ওয়েবসাইট আর কি ওনার, ঠিক আছে, হোয়ার উই ক্যান সি ইউর ওয়ার্ক, ইউর ওন ওয়েবসাইট, তারপরে প্লিজ প্রোভাইড ইউর ডিটেলস, তারপরে এখানে আইডেন্টিফাই ইউর ম্যাটেরিয়াল ইউ ওয়ান্ট টু রিমুভ বললে প্রিন্টারেস্ট কী করে দেবে, একবার সাথে সাথে রিমুভ করে দেবে আর কি। তো এটা প্রিন্টারেস্টের কপিরাইট পলিসি, তারা মেলা কিছুই বলে দিচ্ছে যে কী কী করতে পারবেন না পারবেন। আমি কিন্তু সেদিনকে বলছিলাম যে আপনারা এই জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করেন, একটু দেখেন আর কি, আমি লিঙ্কও দিয়ে দিয়েছিলাম যে অলরেডি তারা কপিরাইটের কী কী, এই যে এদের কপিরাইটের যে মেল আছে, এই মেলে যদি আপনি দেন তারপরেও তারা দেখবে আর কি। এটা খুব স্ট্রিক্টফুল আর কি। এখন কথা হচ্ছে যে আপনি যখন প্রিন্টারেস্টের যদি ধরেন, আপনি যদি চান, হ্যাঁ, এদের যে এই যে টার্মস অফ পলিসিটা কি আমরা একটু দেখে আসি, যেহেতু আমরা যখন কোনো কাজ করব দেখবো আর কি। টার্মস অফ সার্ভিস, তো এরা টার্মস অফ সার্ভিসে কী কী সার্ভিস দিচ্ছে, ডিসকভার, লাভ অ্যান্ড শো দ্য টিপস, থিং ইন্টারেস্টিং, পার্সোনাল, বেস ইউর অন সাইট অ্যাক্টিভিটি, প্রোভাইড সার্ভিস, আইডেন্টিফাই ইউর ইন্টারেস্ট, প্রমোটেড বাই অ্যাডভার্টাইজিং, আপনি করতে পারবেন, এরা সার্ভিস প্রোভাইড করতেছে। Who can use Pinterest? You must be Pinterest only legal pending contact, ঠিক আছে, তারপরে only complains this terms application law, you create a account, must be provide, মানে ইনফরমেশন দিতে হবে আপনাকে অবশ্যই। আপনি ইউ ক্যান নট Pinterest would be published by USS, ওরা কিছু যদি 13 বছরের নিচে হন তাহলে অ্যালাউ নাই। ইউ আর বেসড ইন ইয়ে অনলি ইউজ Pinterest কভার এজ, মানে এটা এজের ক্ষেত্রে সে বলতেছে। এবং আপনি এখানে Pinterest ইউলি ডাউনলোড সফটওয়্যার ইউর কম্পিউটার ট্যাবলেটে আপনি ডিভাইসে ইউজ এগ্রি উইল বি মে অটোমেটিক্যালি আপডেট সফটওয়্যার টার্মস অফ আপডেট, আওয়ার লাইসেন্স টু ইউ, এই যে এখানে কমিউনিটি গাইডলাইন্সে ওদের সার্ভিসের লাইসেন্স দেওয়া আছে। কমার্শিয়াল ইউজ টু Pinterest, বিজনেস সার্ভিস নিয়েও বিজনেস অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট করা যায়, এটা পার্সোনালের জন্য বলছে। এখানে আপনি ব্যান্ড ট্যান্ডগুলো প্রোভাইড করতে পারবেন। ইউ ক্যান নট ইউজ Pinterest আন্ডার 30, মানে বয়সের ক্ষেত্রে তারা দিচ্ছে না, তাই বলছে আর কি। এবার কন্টেন্টের জন্য আসি, আপনি প্রিন্টারেস্টে পোস্ট কন্টেন্ট ইনক্লুডিং ফটো, কমেন্ট, লাইক, ম্যাটেরিয়াল, এইগুলা সবই অ্যাভেলেবেল আছে। আপনি রেফার করতে পারবেন কন্টেন্টকে যে কোনো মানুষের কাছে, টোটালি রেসপন্স নিয়ে আসতে পারবেন, ইউজার কন্টেন্ট ইউর পোস্ট টু Pinterest। তো আপনার এখানে কি রিপোস্ট করার একটা অপশান আছে না, ওই যে অ্যাড ফটো করে আপনার এটাকে যে ইউজার কন্টেন্ট ইউ পোস্ট টু Pinterest, হ্যাঁ, যে কোনো ইউজার কী করতে পারবে, রিটেল রাইটস অ্যান্ড সোশ্যালি রেসপন্স ফর দ্য ইউজার কন্টেন্ট ইউ পোস্ট টু Pinterest। তারপরে হচ্ছে হাউ টু Pinterest আদার ইউজার্স ইউজ টু ইউর কন্টেন্ট, দেখেন আদার ইউজার আরেকজন আপনার এটা করতে পারবে আর কি, সেটার ক্ষেত্রে ইউর গ্র্যান্ড Pinterest অ্যান্ড ইউর ইউজার নন এক্সিকিউটিভ টোটালি রয়্যালটি ফ্রি। আপনি আরেকজনেরটা নিয়ে আসছেন, এটা অবশ্যই তারা ফ্রি ট্রান্সেবল, হ্যাঁ, তারপরে এটা ওয়ার্ল্ড ওয়াইড লাইসেন্স তারা প্রোভাইড করতেছে, এবং মডিফাই, ক্রিয়েট, ডিরেক্টিভ ওয়ার্ক, পারফর্মিং, ডিস্ট্রিবিউট ইউর ইউজার কন্টেন্ট, হ্যাঁ। বাট এখানে আপনি আরেকজনেরটা নিয়ে আসতে পারবেন, আপনার বোর্ডের মধ্যে এটা নিয়ে আসতে পারবেন, কিন্তু এটা আপনি আরেক জায়গায় ইউজও করতে পারবেন, নন এক্সিকিউটিভ রয়্যালটি ফ্রি ইমেজ। বাট এখানে কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে, you post your content Pinterest we can show to people, other people can it save, এটা সেভ করতে পারবে, বাট ডোন্ট পোস্ট porn or spam to or be jack to and other people to interest, ঠিক আছে, আপনি কোনো পর্ন টাইপের কোনো কিছু করতে পারবেন না এখানে। যে হাউ লং টু কিপ ইউর কন্টেন্ট, এই কন্টেন্ট আপনাকে করতে থাকবে ফলোয়িং ডিঅ্যাক্টিভেশন ইউর অ্যাকাউন্ট পর্যন্ত, তারা এখানে আপনাকে ব্যাকআপ হিসেবে আপনার এই Pinterestটা দিচ্ছে। তারপরে বলতেছি ইউ চুজ পোস্ট, এগুলো একটু ভালো করে দেখে নেন আজকে। তো ইউ চুজ টু পোস্ট কন্টেন্ট, আমরা মনে হয়
দুইটা ব্যাচ একসাথে ক্লাস নিতে পারি আর কি। হ্যাঁ, কাল থেকে হয়তো বা আমি রাতে দেখি ডিসিশন মেকিং করে আমি দুইটা ব্যাচ একসাথে ক্লাস নেওয়ার থিঙ্ক অ্যাবাউট করতেছি, যেহেতু স্টুডেন্ট কম। ওরাও বলেছে আর কি, ইউ গিভ আস পারমিশন টু ইউজ ইট টু প্রোভাইড অ্যান্ড ইমপ্রুভ Pinterest copies of content, share with others and remain after delete content from your account। হ্যাঁ, আপনি যদি কোনো কন্টেন্ট পোস্ট করেন, তারা যদি পারমিশন নেন, প্রোভাইড ইমপ্রুভ Pinterest কপি অফ কন্টেন্ট, শেয়ার উইথ আদার্স, আপনি কপি এ কন্টেন্ট যেগুলো শেয়ার করতে পারবেন আফটার ইউ ডিলেট ইউর কন্টেন্ট ফ্রম ইউর অ্যাকাউন্ট। আপনি শেয়ার করার পরে কিন্তু পরে আপনাকে কি আপনি এটা ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, এটা তারা এই অপশানটা দিচ্ছে, কপি করা যাবে না। হ্যাঁ, কপি করাটা ঠিক না। তো তারপরে ফিডব্যাক ইউর প্রোভাইড, ফিডব্যাক দিতে পারবে, এগ্রি করে এই যে কমেন্ট করতে পারবে, হাবিজাবি এগুলো দিয়েছে। তো দেখেন কপিরাইট পলিসিতে বলতেছে যে কপিরাইট পলিসিতে ডিজিটাল মাল্টি কপিরাইট অ্যাক্ট মোর ইম্পর্টেন্ট, উই রেসপেক্ট কপিরাইটস, ইউ শুড টু। আমরা কপিরাইটকে রেসপেক্ট করি, বাট আপনিও এটা করবেন আর কি। তারা কপিরাইট কিন্তু অ্যাডপ্ট করতেছে আর কি। সিকিউরিটি, তারা সিকিউরিটি দিচ্ছে। থার্ড পার্টি লাইট সাইট অ্যান্ড সার্ভিসেস, তারা থার্ড পার্টি ওয়েবসাইট, অ্যাডভাইজার, স্পেশাল অফার, এগুলো তারা কি আর নট ওন, হ্যাঁ, কন্ট্রোল বাই Pinterest, ইউ ডু নট ইনডোর্স অ্যান্ড অ্যাসিউম রেসপন্সিবিলিটি ফর এনি সাচ থার্ড পার্টি সাইজ ইনফরমেশন ম্যাটেরিয়ালস, প্রোডাক্ট, সার্ভিস। আপনি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারতেছেন, ঠিক আছে। তো তারা থার্ড পার্টি সার্ভিস লিঙ্ক আপনাকে এখানে ইউজ করতে দিচ্ছে। টার্মিনেশন, যদি Pinterest terminate to suspend your right to access use Pinterest for any reason, notice you may terminate, suspend your immediately without notice if have a good reason including any violate of your community guidelines। এখানে একটা কমিউনিটি গাইডলাইন দিয়েছে কেন কেন টার্মিনেট কী কারণে হতে পারে আর কি। আপনার সেকশন 3 or 8 টার্মস এখানে অলরেডি দেওয়া আছে, এদের কমিউনিটি গাইডলাইন্সে যায়। দেখেন এখানে যদি আপনি এরা কমিউনিটি যে আমার মিশন কন্টেন্ট সেফটি, দেখেন হার্মফুল, হেটফুল, ভায়োলেট কন্টেন্ট বিহেভিয়ার ইউ রিমুভ, লিমিট, ব্লক ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্রিয়েট স্প্রেড অ্যান্ড হাউ মাচ, যেগুলা ক্ষতিকর, সেগুলা কোনো কিছু দিলে, ধরেন একটা পিস্তলের বন্দুকের গুলি মারতেছে, এরকম ইমেজ আপনি প্রোভাইড করলেন, ইটস নট, এটা দেখতে কিন্তু হার্মফুল। হ্যাঁ, অ্যাডাল্ট কন্টেন্ট, হ্যাঁ, অ্যাডাল্ট কন্টেন্ট এখানে কিন্তু দেওয়া যাবে, দিলেই একবারে অ্যাকাউন্ট ব্যান। এক্সপ্লয়টেশন, বিভিন্ন পিপল অফ অ্যানিমেলস, এগুলো রিমুভ করতে হবে। Pinterest প্লেস এক্সপ্লয়টেশন অফ পিপল অর অ্যানিমেলস, উইল রিমুভ, লিমিট ডিস্ট্রিবিউশন কন্টেন্ট অ্যাকাউন্ট ইনভার্ট সেক্সুয়াল, ফিজিক্যাল, ফিনান্সিয়াল এক্সপ্লয়টেশন দ্যাট ইনক্লুডেড। এগুলো কিন্তু হেটফুল অ্যাক্টিভিটি। হ্যাঁ, আপনার অ্যাক্টিভিটিটা একবারে হেটফুল অ্যাক্টিভিটি। Pinterest ইজ নট এ প্লেস হার্মফুল কন্টেন্ট পিপল গ্রুপ। হ্যাঁ, এখানে এরা অলরেডি কিছু লিমিট দিয়ে দিচ্ছে, রিমুভ করে দিবে আপনার অ্যাকাউন্টটা, যে কী কী কারণে দিতে পারে। নেগেটিভ, জিরো টাইপস, ক্যারেক্টার্স অ্যান্ড জেনারেশন, সাপোর্ট গ্রুপ পিপল প্রমোটিং হেটফুল অ্যাক্টিভিটিস। তারপরে এখানে ভিকটিমস, মেম্বারশিপ, প্রোটেক্ট গ্রুপ, হাবিজাবি, এগুলো করলে তারা আপনার এটা অ্যাটাক করে দেবে। অ্যাট্রাকশন ইনক্লুডিং পাবলিক ফিগার, দেয়ার মেম্বারশিপ, তারপরে অনেক সাইন আপ করেন বা অ্যাফিলিয়েট লিঙ্কিং দেন। হ্যাঁ, এগুলা করলে কিন্তু আপনার কি ডিলিট করে দেবে অ্যাকাউন্ট একবারে, বুঝা গেছে। কিছু মিসিং ইনফরমেশন যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কি ওই যে 12, ওটা অ্যাকচুয়ালি ওটা দিয়ে যে সমস্যাটা হবে, হ্যাঁ, ওটাতে আমি অনলি ফর 100 পিন করতে পারবো, এরপরে আর লিমিট আর না, টাকা দিয়ে লাগবে, বোঝা গেছে। ওটাকে আমি এই জন্যই আর গুরুত্ব দিইনি আর কি। মানে আমি যখন দেখলাম যে 100 পিন করে তো আমার লাভ নেই আছে, মানুষের পিন। হ্যাঁ,
ওটা তো আর ঠিক হবে না, না? হ্যাঁ হ্যাঁ, বলো। হুম 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 হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, ক্লাস করুক, সমস্যা নাই। শেখার জন্য আমার, কেউ যদি শিখতে চাই, তো সেজন্য আমার তরফ থেকে অল টাইম ওয়েলকাম, এনি কাইন্ড অফ পারসন। ইনভলভিং নেম অ্যান্ড কলিং, হ্যাঁ বলেন। দুটা ক্লাস এখন আপনি, আপনি চাইলে আপনার ব্যাচ থেকে এই ব্যাচে আসতে পারবেন। আপনার যদি ওই যে যেখানে আপনি ক্লাস করেন, তো তাদের ওই ব্যাচ থেকে আপনি আমাদের ব্যাচে মুভ হতে পারেন, যদি আপনার ব্যাচ আইডি আর আপনার যে ব্যাচের নাম, হ্যাঁ, কত নাম্বার ব্যাচে আপনি ক্লাস করেন, আপনার নাম যদি দেন, মোবাইল নাম্বার দেন, তাহলে আমি ওই যারা অফিসে কাজ করে ওদেরকে বলবো যে এই ব্যাচে অ্যাড করে দিতে আর কি, তাহলে তারা আমার এই ব্যাচে আপনাকে অ্যাড করে দেবে। ঠিক আছে। হুম। এখন সবাই তো না করবে আর কি অ্যাকচুয়ালি, কারণ আপনি যদি এখন আমার স্টুডেন্ট আর কি, এখন আমি যদি রিয়াজুল যদি বলে স্যার আমি আর একটা ব্যাচে চলে যেতে চাই, হ্যাঁ, তো দেখ শুনতেই তো খারাপ লাগে যে আমি কি তাহলে কিছু শেখাচ্ছি না। না না, আমিও সেটাই। আচ্ছা আচ্ছা। না আমি ওই জিনিসটা ইয়ে না এখানে, ওই যে আরেকটা ছিল আমার আগের 11টার ব্যাচে অলরেডি ক্লাস করে অন্য আরেকটা গ্রুপের, হ্যাঁ, সে অলরেডি ইন্টারেস্টেড। তারা আই ডোন্ট নো কি কি শেখাচ্ছে না শেখাচ্ছে, এটা আমি অবশ্য জানি না। আমি আমার মতো করে শেখাচ্ছি আর কি। আমি যা যতটুকু পারি, ভালো পারি আর খারাপ পারি, যাই পারি, আমি আমার মতো করে আমার যতটুকু আমি জানি ততটুকু আমি শেখাবো। তো এর বেশি আমি কিছু দিতে পারবো না, বেশি রিসার্চও করতে পারবো না আর কি। আমি আমার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের অনেক কাজগুলো বাকি আছে, সেগুলো আমি কাজ করতে পারতেছি না, আমি অসুস্থ মতো হয়ে গেছিলাম গতকালকে। যাই হোক, আমি ডিজিটাল মার্কেটিং এর অবভিয়াসলি অবশ্য আমার কিছু পার্সোনাল কাজ করে, তো আপনাদের আমি একটা লিঙ্ক দিব, হ্যাঁ, সেটা হচ্ছে আমি লিঙ্ক দিতে চাইছিলাম। লিঙ্কটা হচ্ছে আমি গ্রুপেই দিয়ে দিব অবশ্য লিঙ্কটা। দেখি এটা আমি তো ওপেন করি, শেয়ার করতে পারতেছে না গুগলের লিঙ্ক, এটা আমি অ্যাড টু ড্রাইভ, অ্যাড টু ড্রাইভ করে গুগল ড্রাইভ করে আমরা শেয়ার করতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে ওকে, এটা শেয়ার করার কারণ হচ্ছে এখানে 40টা ওয়েবসাইটের লিঙ্ক আছে যেখান থেকে আপনারা ফ্রিতে ট্রাফিক জেনারেট করতে পারবেন। সোশ্যাল বুকমার্কিং সাইট, বাট এখান থেকে আপনারা ট্রাফিক, আমি প্রথমে শেখাচ্ছি হচ্ছে কাজ করা, কী ধরনের কাজ করব এগুলা শেখাচ্ছি। প্লাস আমার পলিসিটা ছিল হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম। ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট তো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি চাইছিলাম যে আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে মুভ করাবো। তো অ্যাফিলিয়েট মার্কেটাররা যেটা দরকার ফাইবারে, তারা ওই কাজগুলো করে। ঠিক আছে, ছোটো ছোটো কাজগুলো, ল্যান্ডিং পেজ বানানো, একটা মেল খুলে দেওয়া, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া, অ্যাকাউন্টটাকে আপনারা যে এখন প্রিন্টারেস্টের কাজ করতেছেন, প্রিন্টারেস্টটাকে কি অর্গানাইজ করা, অর্গানাইজ করে ট্রাফিক নিয়ে আসবেন। অ্যাফিলিয়েট মার্কেটার আপনাদের 40, 50, 100 ডলার দিয়ে আপনাকে কাজ করাবে, কাজ করে আপনি মান্থলি ট্রাফিক দেবেন, সে আপনাকে একটা প্রোডাক্টের লিঙ্ক বসাবে, $20, $30, $40, ঠিক আছে, বসাবে, তার সেল আসবে, তার ওই 10টা সেল আসলেই তো $1000 হয়ে গেল আর কি, যে $100 প্রোডাক্ট সে দিয়ে থাকে। হুম, ব্যাপারটা এরকম আর কি, অনেক কিছু ভেদ ভেদ মানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো এখন আমরা এটাই শিখতেছি, এটাও খারাপ না। যদি আমরা ফাইবারও একটা প্রফেশনাল জায়গা, এখান থেকে আমরা কিছু একটা শিখবো। আর আমি কিছু দিচ্ছি ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারবেন। ফ্রি ট্রাফিক,
যে ধরেন আমি দেখাচ্ছি একটু আমি একটু ভিপিএন ধরছি, এই জন্য আমার স্লো হয়ে গেছে। আর ইংলিশটা কিন্তু আপনাদের কিন্তু ইংলিশে যদি কোনো লেখালেখি বা ইংলিশের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু মার্কেট প্লেসে কাজ করা অনেক দুর্বিষহ হয়ে যাবে, এটা কিন্তু করেন না। এইগুলো হচ্ছে যে সোশ্যাল বুক মার্কিং সাইট। প্রিন্টারেস্ট আমরা শিখছি, reddit.com আমরা শিখবো, reddit.com-এও শিখবো কাজ করা। থাম্বেলার, ফ্লার্ক, স্কপিড, হ্যাঁ, তারপরে এই যে বিঙ্গো, এগুলো হচ্ছে যে বিভিন্ন বুক মার্কিং টাইপের সাইট যেখানে আমরা আমাদের ইনফরমেশন রাখলে অটোমেটিকলি কি ট্রাফিক আসবে। কুয়েরা আমি দেখাইছিলাম, টুইটার ফেসবুক সম্পর্কে জানি, গুগল প্লাস এখন নাই, হ্যাঁ, এই যে অ্যাকাউন্টার.com, এগুলো সব সোশ্যাল বুক মার্কিং সাইট এবং ফ্রি ট্রাফিক এখান থেকে আমরা পাবো। এটা জাস্ট লাইক ওই এক একটা ইয়ের মতো আর কি, যেমন প্রিন্টারেস্ট, ফেসবুক, এরকম আর কি, এরকম ওয়েবসাইটের লিস্ট আমি এটা শেয়ার করে দিচ্ছি, আপনারা এগুলাকে প্র্যাকটিস করবেন। আমাদের এসিও শিখতে যখন আমরা এসিও শিখবো না, তখনও কিন্তু আমাদের এটা লাগবে আর কি, ঠিক আছে। তো আমি এটা আপনাদের এই গ্রুপেও দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিন, সমস্যা নেই। আর আমি ফেসবুকের গ্রুপেও দিয়ে দিচ্ছি আর কি। আমার দরকার ট্রাফিক, আমার দরকার পিপল, সে আমার ফাইবার হোক, আমার নিজের প্রোডাক্ট হোক, আর যাই হোক আর কি, ডাজেন্ট ম্যাটার। আমার দরকার হচ্ছে যে কি, আমার দরকার ট্রাফিক, আর কিছুই না। সোনার মধ্যে সাপ কোথায় ছিল? হঠাৎ করে নেট স্লো হয়ে যাওয়ার কারণ কি? নেট তো স্লো হয় না, আমার নেট স্লো হয়ে যাওয়ার কারণ কি? মোবাইলে স্লো হয়ে গেছে। এক সেকেন্ড, আমি এটা পোস্ট করে দিয়ে আসি। আমরা আজকে কিছু জিনিস রিডিট সম্পর্কে আমরা একটু আলোচনা করে আসি আর কি, যেহেতু রিডিটটা দেখলাম হাতের কাছে আছে, একটু ইনস্টাগ্রাম কালকে আপনাদের দেখাইছিলাম না, ইনস্টাগ্রাম ওভারভিউ। আচ্ছা, ইনস্টাগ্রামের আমি একটু ওভারভিউ দিচ্ছি আর কি। সেটা হচ্ছে একটু, আচ্ছা আপনারা এই বুকটা সবাই পড়বেন, হ্যাঁ, এই যে ইয়ে পড়বেন আর কি, ওই যে ফাইবার গিগ আইডিয়া, হ্যাঁ, পিডিএফ ওপেন হয় না, কি কর হবে না কেন? আমি তো ডাউনলোড না করে তো আর আমি আপলোড দিই, তাই না? আমি কত আমি কত প্রিমিয়াম গ্রুপ থেকে আপনাদের জন্য যেসব জায়গায় ঢুকতে গেলে বহুদিনের রিলেশনশিপ লাগে আর কি, ঠিক আছে, এসব জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাকে দিতাছি। পারবেন না কেন? অবশ্যই পারবেন। এটা হচ্ছে গিগ আইডিয়া নিয়ে দিলাম আর কি, একটা বই, এটা আপনারা পড়বেন, ঠিক আছে। কত প্রকার ফাইবারের 101টা গিগ আইডিয়া, আপনি কোনটা নিয়ে কাজ করবেন এখান থেকে গিগ আইডিয়া জেনারেট করে। ইনি হচ্ছে যে ফাউন্ডার অ্যান্ড অ্যাঞ্জেল ইনভেস্টর, ইনি লিখছেন। আর এই যে ড্যানিয়েল, ফাউন্ডার সিইও, ইনি একজন ডেভেলপার, ইনিও ডেভেলপার টেস্টার। ইনি হচ্ছে যে মিক বলে একটা ইয়ে আছে, ইউআই ডিজাইনার আর কি, ফাইবার বট স্পেশালিস্ট। এনারাই লিখছে, এটা পড়েন আর কি, আমি দিব, এই জন্যই দিছি।
তো এটাও আপনাদের কামে দিব, এই লিঙ্ক বিল্ডিং এর এই সাইটটা এটাও কইলেন আর কি, ঠিক আছে। এমনি এমনি দেয়নি, কাজের জন্য দিছে। যাই হোক, আমরা প্রিন্টারেস্টের চ্যাপ্টার আমাদের শেষ, আমরা একটু ইনস্টাগ্রামের চ্যাপ্টারটা দেখে আসি। ইনস্টাগ্রাম একজন আরেকটা বিষয়, এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেউ উস্তাদি মেরে হচ্ছে যে এমনি এমনি মেল দিয়ে খোলার দরকার নেই, যে কোনো সময় টার্মিনেটেড হয়ে যেতে পারে। একাধিক অ্যাকাউন্ট ইউজ করার সাথে সাথে আপনার টার্মিনেটেড করে দিতে পারে আর কি ইনস্টাগ্রাম। হ্যাঁ, তো এটা করার আপাতত দরকার নাই। আপনারা যেটা করেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট, আপনারা অবভিয়াসলি ফেসবুকে অ্যাকাউন্ট করবেন, ফেসবুকের অ্যাকাউন্টটাকে আপনি ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করেন, এবং সেটাকেই আপনি যদি চান বিজনেস পেজ বা বিজনেস প্রোফাইল বানাইতে চান আপনি করতে পারেন, পার্সোনাল প্রোফাইল বানাইতে চাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। পেজ কানেক্ট করে সেই পেজটা দিয়েও আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। এখন কাজের কথায় আসি। কাজের কথা হচ্ছে, আমরা সবাই দেখতে পারতেছি, একটা পোস্ট করছিলাম একটা গ্রুপে, সেই কমেন্ট করতেছে মানুষ, সকালে হাঁটছিলাম, আজকে জগিং করছিলাম, তার একটা পোস্ট। যাই হোক, ইন্টারন্যাশনাল একটা গ্রুপে। এখন আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে কালকে পোস্ট করা দেখাইছিলাম তানভীর, না পিসিতে যায় না, কিন্তু আমি দেখাইছিলাম কিনা, আমি কি কিছু দেখাইছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি ইনস্টাগ্রামের বেসিক গ্রোথ, কারণ আমি ইনস্টাগ্রাম সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ মানুষ না। হ্যাঁ, তো ইনস্টাগ্রাম সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই আমি জানাচ্ছি। তারপরেও যতটুকু জানাচ্ছি, এরকম ইন্টারন্যাশনাল বহু কোর্স আমি আছে আমার কাছে, udemy.com-এর 4-5টা কোর্স আমার শেষ করা, তাদের ওই কোর্সের মধ্যে এইগুলাই বলা আছে, তারা এইগুলাই দেখাইছে, এবং আমি তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছি আর কি, সবাই ইন্টারন্যাশনাল পার্সন। তো যাই হোক, এখন ভালো enjoy my growth potential. একটা সেকেন্ড, আমি হচ্ছে যে ইয়েটা করি, যে মোবাইল দিয়ে আমি হচ্ছে যে আপনাদের শেয়ার করছি। হ্যাঁ, কালকে একটা গ্রুপ করে দিলে মনে হয় ভালো হবে আর কি, তাহলে বেশি লোকজন হইলো একটু মজা হইলো, ঠিক আছে। আর কিছু পাবলিক আছে যে ফর হ্যাঁ রিচার্জ একটু ভালো হইলো সবাই মিলে, আর ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন আমি আমার অ্যাকাউন্ট দিয়ে ঢুকতেছি। হ্যাঁ, আমার হচ্ছে যে এই আমার হচ্ছে যে অ্যাকাউন্ট মোবাইল দিয়ে আমি ঢুকে দেখাচ্ছি, ঠিক আছে। ওয়েট, আপনারা এটা একটু স্টাডি করে, আমি একটু রিডিটও আজকে দেখাবো আপনাদের, ঠিক আছে। আপনাদের একটু এক্সট্রা কিছু দেখাই, অন্যদের এখনো দেখাইনি আর কি। আপনাদের কি রিডিট সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? এক সেকেন্ড, হ্যাঁ, ওই অফিস থেকে ফোন দিচ্ছে। হ্যাঁ, একটা সেকেন্ড। হ্যাঁ, সময় আপু ভালো আছেন? আমি শরীরটা আমার খারাপ আর কি, তারপরে ক্লাস নিচ্ছি কালকে থেকে শরীরটা। হ্যাঁ, ক্লাস নিচ্ছি, সকাল থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা, বলতেছি একটা কথা, সেটা হচ্ছে যে আমার ওই মৌলভীবাজারের যে এক্সেল শিটটা দিয়েছিল আর কি, হ্যাঁ, ওখানে
স্টুডেন্টের নাম লেখা আছে, আইডি লেখা আছে, মেল অ্যাড্রেস লেখা আছে, তারপর ওদের ফোন নাম্বার লেখা আছে, কিন্তু আপনি যে শিটটা দিয়েছিলেন ওখানে কোনো ইনফরমেশন বসানো নাই, ঠিক আছে? না আমার কাছে তো, না আমার তো অ্যাকচুয়ালি ধরেন আমার তো ইয়ে করে আমি তো প্রেজেন্টেশন গুলা দিয়ে দিলাম, বা কতজন আছে, কে কে ক্লাস করতেছে না, একটু যদি তৈরি, আমি এই জন্য আমি এই জন্য বলতেছি যে আপনি যদি একটু ওইটা তৈরি করে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো, কারণ আমি তো আর জানি না যে কাগজের আইডি কি, ফোন নাম্বার কোনটা, বা মেল অ্যাড্রেস কোনটা, এগুলো তো আর আমি ইনফরমেশন জানি না। হ্যাঁ। ও আর একটা, ঠিক আছে, আরেকটা কথা সেটা হচ্ছে ওই হবি হবিগঞ্জের, হ্যাঁ ওই যে মৌলভীবাজারের ওই যে আমি মনে হয় কালকে থেকে সবাই স্টুডেন্ট তো কম, তো দুইটা ব্যাচ মনে হয় একসাথে করবো আর কি। তো আপনার এই যে হবিগঞ্জের যে ব্যাচ, হ্যাঁ, তো আমি যদি দুইটা ব্যাচ একসাথে করি তাহলে আপনি একটা ব্যাচ তৈরি করেন, তৈরি করে আমাকে দিতে পারেন আর কি, ঠিক আছে? ও না, আমাকে অবশ্য ওই যে এক আপু ফোন দিছিল আর কি, উনি অবশ্য, ঠিক আছে আমি দেখবো আর কি, ওনার সাথে তাহলে কথা বলবো, উনি বলছিল হবিগঞ্জের ব্যাচ হচ্ছে 39 আর 40 ব্যাচ, 40। হুম হুম। মৌলভীবাজারের ব্যাচ আছে আমার 27, 28। 39 আর 40, 40 আর কি, হ্যাঁ হবিগঞ্জ, ওই হবিগঞ্জে 39 আর 40 একসাথে করি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখি, ঠিক আছে আমি তাসিম সাহেবের সাথে কথা বলবো না কি এবার, তুমি কথা বললা। আজকে প্রেজেন্ট হচ্ছে যে 1, 2, 3, 4, 5 জন। হুম, আজকে ক্লাস হচ্ছে, আজকে 16 নাম্বার ক্লাস হয়েছে আজকে। হুম, হুম। একটা সেকেন্ড আপনি ধরেন তো, 16 নাম্বার ক্লাস তো কেটে দিল আর কি, একটা সেকেন্ড। এখানে 13 নাম্বার ক্লাস আছে একটা, 13 অলরেডি, এখানে যদি 13 নাম্বার DM9 থাকে, আমি যদি ভিডিওর মধ্যে যাই, DM9 এখানেও, না ঠিক আছে ঠিক আছে, আমাদের দেখার কি, আচ্ছা ঠিক আছে, সরি ফর দ্যাট। আমি অফিস থেকে ফোন দিলে তো আমার কিছু করার থাকে না, তারা ফোন দিয়ে যদি মাঝখানে ডিস্টার্ব করে। ওকে আমি আসতেছি, আপনাদের এই সময়ের মধ্যে মোটামুটি আমি সব দেখাবো। ওকে। ওকে, এখন সেটা হচ্ছে, আচ্ছা আমি জয়েন করতেছি। ওকে, আমি এইটা অফ করে দিলাম। হ্যালো। তো এখন আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আর কি, হ্যাঁ, আমার এখান থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। প্রেজেন্ট নাও স্ক্রিন শেয়ার, স্টার্ট নাও। আচ্ছা, শোনা, না শোনা যায় না, শোনা যায় না এখন, শোনা, শোনা যাবে না কেন? এখন শোনা যায় না, আচ্ছা আমার ওইটা মানে মিউট করা আছে, একটা সেকেন্ড, আমি এটা মিউট করার তো কথা না।
এবার তো শোনা যায় না। আচ্ছা, আমি এবার স্ক্রিন শেয়ার করতেছি। এবার তো মোটামুটি ঠিক আছে। ওকে, এখন এটা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা মোবাইল ছাড়া কিন্তু ম্যানেজ করতে পারবো না। আমরা হয়তো লাইক কমেন্ট শেয়ার করতে পারবো কম্পিউটারের মাধ্যমে, বাট মোবাইল ছাড়া আমরা করতে পারবো না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুই ধরনের হয়, একটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়, একটা বিজনেস অ্যাকাউন্ট করা যায়। বিজনেস অ্যাকাউন্ট বলতে আপনার যদি শুধু প্রোফাইলটা বিজনেস আপনি বানায় নিতে পারবেন, কিংবা ফেসবুকের একটা পেজ কানেক্ট করতে পারবেন আর কি। হ্যাঁ, তো আমাদের এটা অলরেডি এখন পার্সোনাল অ্যাকাউন্টে আছে। আমি গতকাল সুইচ করে দেখাই দিয়েছিলাম যে আমি কীভাবে, মানে আমাদের এটা অবশ্য বিজনেস অ্যাকাউন্টে আছে, তো কীভাবে সুইচ করে আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি দেখাই দিয়েছিলাম। আবার আপনি চাইলে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি আসতে পারবেন। এখন ম্যান্ডেটরি কিছু ব্যাপার থাকে, সেই ম্যান্ডেটরি যে ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে ফলোয়ার বাড়াবো, আমরা কিভাবে আমাদের এই যে অ্যাকাউন্ট, আমাদের এই অ্যাকাউন্টে আমরা ফলোয়ার কিভাবে বাড়াবো। তো ফলোয়ার বাড়ানোর জন্য একটা অর্গানিক ওয়ে হচ্ছে আপনি যখন কোনো পোস্ট করবেন আর কি। হ্যাঁ, আপনি আপনি যখন কোনো পোস্ট করবেন, আপনি যদি চান এটা পোস্ট করবেন, এই পোস্টটা আপনি কিভাবে করবেন আর কি, ঠিক আছে। তো আমি একটা পোস্ট অলরেডি করছি, তো আমি একটা পোস্ট আমার নিজের ভিডিওতে আমি এখানে একটা ছবি আছে, এই ছবিটা নিলাম আর কি। হ্যাঁ, তো ইমোশনাল একটা মোমেন্ট। হ্যাঁ, ইমোশনাল একটা মোমেন্ট। তো কীভাবে পোস্ট করতে হয়, যে উপরে নেক্সট করতেছি, ছবিটা কিন্তু চলে গেছে আর কি। তো এখন আপনাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে, এবং অবভিয়াসলি এই ডিসক্রিপশনটা আপনি ধরেন আমি এখানে যে স্টোরিটা লিখতেছি যে তাদের লাভ বা যেটাই হোক না কেন, একটা স্টোরি আর কি, লাভ স্টোরি আর কি। তো লাভ স্টোরি টাইপের আর কি। হ্যাঁ, লাভ স্টোরি টাইপের। একটা সেকেন্ড, আমি জাস্ট একটা লেখা লিখবো আর কি, আর কিছুই না। তো আমি লিখলাম যে উই আর মোস্ট অ্যালিভ হোয়েন উই আর ইন লাভ। সো আমি জাস্ট একটা কোয়েট লিখলাম যে আমি এটা লিখতে পারি যে ট্রু লাভ STO, আমি যে ইমেজটা ইউজ করতেছি আর কি। হ্যাঁ, নেভার হ্যাভ বিন আমি লিখলাম যে ট্রু লাভ স্টোরি নেভার হ্যাভ ইন্ডস। হ্যাঁ, বা ইন্ডিংস। তো আমি একটা জাস্ট লাইন লিখলাম। তো আমি আরও কয়েকটা লাইন লিখতে পারি যে বা এটা নিয়ে আমি জাস্ট একটা কুয়েট লিখলাম আর কি। এখন এখানে আপনি এই ইমেজ নিয়ে কোনো একটা কনসেপ্ট লিখবেন, অবভিয়াসলি সেটা 2-3 লাইনে লিখতে পারেন, ভালো একটা ডিসক্রিপশন লিখতে পারেন, ঠিক আছে। এখন আমাদের প্রত্যেকটা পোস্টে অর্গানিকলিভাবে আমরা যদি কোনো আউটপুট নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এখানে ভালো কিছু ইমেজ ইউজ করতে হবে। আপনারা ইমেজ কোথায় পাবেন? আপনারা ইমেজ পাবেন কোথায়? প্রিন্টারেস্টে পাবেন, ভালো ইমেজ পাবেন। সেখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করে এখানে কন্টিনিউয়াসলি পোস্ট করতে পারবেন আর কি, আপনার ব্র্যান্ড হোক, প্রোডাক্ট হোক বা পার্সোনাল হোক। তো ট্রু লাভ স্টোরি নেভার হ্যাভ এন্ডিং। তা আমি এখন এখানে আরও 2-1টা লাইন আমি লিখে দিতে পারি। ইউ আর অলমোস্ট অ্যালিভ when you are loved. We are all almost no sorry we are most alive when we are in love. ঠিক আছে, তো এখন যেটা মেইন ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, ঠিক আছে,
মেন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনাকে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কমপক্ষে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে 15 থেকে 20টা। কেন আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন? ইনস্টাগ্রামের নিয়ম হচ্ছে আপনার এই হ্যাশট্যাগটা ইউজ করা, এবং অলরেডি ইনস্টাগ্রামের এই ফিচারটা আছে। অলরেডি আপনি যদি সার্চে যান, ইনস্টাগ্রামের যে সার্চ অপশান আছে, তো আমরা যদি এখানে দিই একটা হ্যাশট্যাগ, আমরা যদি এখানে লিখি লাভ, দেখেন তো LOV লাভ, আমি এটা লিখলাম, দেখেন এখানে অলরেডি কি আসছে, একটা কিওয়ার্ড লাভ, লাভ কুয়েট, লাভ ইউ, লাভ স্টোরি, লাভ ইউর সেলফ, ঠিক আছে, লাভ ইজ অল। তো দেখেন এতগুলো পোস্ট, এই যে 27 লক্ষ সামথিং আর কি, মেবি 58,000 পোস্ট, পাবলিক পোস্টে কি এই এই হ্যাশট্যাগটা মানুষ কি করছে, ইউজ করছে। তা আপনারা অবশ্যই যেটা বেশি পপুলার এই হ্যাশট্যাগটা আপনাদের নিজেদের টপিক আপনারা নিজেরা থিঙ্ক অ্যাবাউট করবেন। এবং আমি এই যে আমাদের মার্কেটার লাভার্স গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করছি, এই লিঙ্কটা হচ্ছে যে হ্যাশট্যাগের জন্য, যে অল হ্যাশট্যাগ টুলস, আপনাদের এই হ্যাশট্যাগ টুলসটা আপনাকে অলরেডি করবে আর কি, আপনাকে হচ্ছে যে হ্যাশট্যাগ বানাইতে সহযোগিতা করবে। কিন্তু মোস্ট সিস্টেমটা হচ্ছে যে হ্যাশট্যাগ ইউজ করার সিস্টেমটা হচ্ছে যে এইটাই সবচেয়ে বেস্ট। লাভ কুয়েট, তারপরে লাভ দিলাম, লাভ স্টোরি, তারপরে দিলাম আমার যে ওরিয়েন্টেড আর কি হচ্ছে যে আমার আমার পোস্ট, সেই ওরিয়েন্টেড আমাকে কি ফাইন্ড করতে হবে আর কি। তারপরে আমি হচ্ছে যে ন্যাচারাল লাভার্স, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ, পিওর লাভ, মানে এখানে কিন্তু ইউজ হ্যাশট্যাগ আছে। হ্যাঁ, এগুলো আপনাকে নিজে নিজে রিসার্চ করতে হবে আর কি। মিনিমাম মানে সর্বোচ্চ আপনি 28টা দিতে পারবেন, 28টা, ঠিক আছে। তো আপনি 28টা দিতে পারবেন। তো 28টা, এটা কিওয়ার্ডও বলা যায়, আপনার সার্চে কি ভালো হবে, কারণ এখানে তো মিলিয়ন বিলিয়ন ট্রাফিক আছে। তো এই ট্রাফিকগুলা যখন এইগুলা লিখে সার্চ করবে, এখানে কিন্তু আপনার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কি আসবে। তো এখানে দিলেন অ্যালিফ, আমি একটা অ্যালিফ লিখে দিলাম আর কি। হ্যাঁ, জাস্ট অ্যালিফ, বেঁচে থাকা। তারপর ওল্ড লিখলাম, তো এখানে ওল্ডের অনেক কিছু দিচ্ছে আর কি, ওল্ড ম্যান। আটটা হয়েছে আমার আর কি হ্যাশট্যাগ। আমি যদি এখানে যাই, আমি আরো লিখতে পারি যে পারফেক্ট কাপল, পারফেকশন, পারফেক্ট দিলাম, আমার মনের মতো আর কি, এটা আমাকে রিসার্চ করতে হবে, ঠিক আছে। তারপরে আমি টপিক অনুযায়ী রিলেশনশিপ, তারপর রিলেশনশিপ, then respect, respects, তারপরে দেন আপনি কোন, এটা যদি যে কোনো কান্ট্রি ওরিয়েন্টেডও দিতে পারে এখানে কিওয়ার্ড। তারপরে আর কি দেওয়া যায় তানভীর, বলো।
হ্যাঁ হ্যাঁ, না লাভ ফরএভার না, আচ্ছা লাভ ফরএভার, আচ্ছা তো আমরা, হ্যাঁ ট্রু লাভ, না ট্রু লাভ দিই, ট্রু লাভ দিই, ট্রু লাভ রাইট, ট্রু লাভ, ট্রু লাভ, ট্রু লাভ, ট্রু লাভ কুইটস, আচ্ছা ঠিক আছে, ট্রু লাভ এর, ট্রু লাভ কুইটস। তারপরে এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে দেখো লাভের সাথে যে ইমোজি গুলো আসছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ট্রু লাভ নেভার ডাই, তাই তো? হুম, ট্রু লাভ নেভার ডাই। হুম, ট্রু লাভ নেভার ডাইস। ওকে, এইভাবে আমরা এই পোস্টে অবশ্যই আমাদের এই কিওয়ার্ডের মতো যে জিনিসটা আর কি, আমাদের যে যে হ্যাশট্যাগ, হ্যাঁ এটা আমরা সিলেক্ট করবো আর কি, ঠিক আছে? আমরা এইভাবে হ্যাশট্যাগুলো দিব, দেওয়ার পরে আমরা এখানে আমাদের লোকেশন সিলেক্ট করবো আর কি। আমি ঢাকা বাংলাদেশ দিলাম, হ্যাঁ ঢাকা বাংলাদেশ। এটা লোকেশনটা কিন্তু বিশাল একটা, মানে বিশাল একটা হচ্ছে যে ভেরিয়েবল, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঢাকা বাংলাদেশ, তো আমরা এইভাবে পোস্ট করবো, আমরা হ্যাশট্যাগ প্রোভাইড করব। সর্বনিম্ন হ্যাশট্যাগ দিব কয়টা? সর্বনিম্ন হ্যাশট্যাগ দিব আমরা 15টা, তো দেওয়ার চেষ্টা করবো আর কি। এখানে আমার মনে হয় 16টা হ্যাশট্যাগ হয়েছে আর কি। তো আমরা 27টা থেকে 28টা মতো হ্যাশট্যাগ দিতে পারি একটা পোস্টে। তো আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আর কি, হ্যাঁ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তো এবার লোকেশন সেট আপ করে দিলেন, কোনো পিপলকে ট্যাগ করার দরকার নেই, চাইলে পোস্ট করা যায় আপনার। এই আমার তো অবশ্য বিজনেস পেজের সাথে অ্যাড করা আর কি প্রোফাইলটা। তো আমি কি করলাম, এখন কিন্তু আমি এটাকে এই যে শেয়ার অপশান, এই শেয়ার অপশানে আমি ক্লিক করলে আমার প্রসেসিং হয়ে গেল। প্রসেসিং হয়ে যাওয়ার পরে কী হলো, আমার অলরেডি পোস্ট হয়ে গেল। আমি মোর অপশানে গেলে দেখেন আমার এই যে অলরেডি আমার পোস্টটা কি হচ্ছে, আমার পোস্টটা কি অলরেডি হ্যাশট্যাগ অনুযায়ী এটা আমার ট্রু লাভ স্টোরিজ নেভার হ্যাভ এন্ডিং, উই আর মোস্ট অ্যালিভ হোয়েন উই আর ইন লাভ। সো এরকম করে জিনিসগুলো আর কি, যে এরকম করে একটা কনসেপ্ট, একটা ইমোশন, আপনি যে যে কোনো প্রোফাইল হতে পারে, সেটা পাবলিক প্রোফাইল বা যে কোনো কিছুই হতে পারে, এইভাবে আপনাকে পোস্ট করতে হবে। মূলত এভাবে পোস্ট করতে হবে। এটা একটা অর্গানিক ওয়ে, যত ভালো কন্টেন্ট হবে, যত ভালো ছবি হবে, যত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং কন্টেন্ট প্রোভাইড করবেন, তো সে জায়গা থেকে আপনার একটা মানে এক্সপেকটেশন আসবে আর কি, মানে আপনি একটা ভালো একটা এক্সপেকটেশন পাবেন, আপনার পোস্টের একটা ভালো রিচ পাবেন আর কি। তো নেক্সটে আরেকটা মজার জিনিস দেখি, আমরা সার্চ অপশানে যাব। তো এখানে যে সার্চে যে আপনি লাইভে যেতে পারবেন, হ্যাঁ যে অনেকে লাইভ করছে বা ভিডিও করছে। তারপরে যে এখানে শপ বলে একটা অপশান আছে, হ্যাঁ শপ, ঠিক আছে? অলরেডি বিভিন্ন প্রোডাক্ট আছে, এখানে শপের অপশান আছে। আপনি গেলে এই যে এটা শপ, তারা অলরেডি তাদের প্রোডাক্ট আপনি এখানে কি ভিউ করতে পারবেন আর কি, ঠিক আছে? তাদের সব প্রোডাক্ট, সব এত টাকা দাম, এই যে প্রোডাক্ট, এটা একটি স্টোর পেজ। তো আমরা আরেকটু যাই, যেহেতু আমাদের এটা কিন্তু আমরা যে পেজটা অ্যাড করছি, হ্যাঁ যদি আমাদের এটা প্রোডাক্টের শপ হতো, বা আমরা যে পেজটা অ্যাড করছি না বিজনেস প্রোফাইল, এখন আপনার প্রশ্ন থাকতে পারে, স্যার এরকম কীভাবে আসলো? আপনি যদি যখন ওই যে পেজ কানেক্ট করছেন আর কি, বা করে
বিজনেস অ্যাকাউন্ট খুলছেন, যদি সেটা আপনি ইনস্টাগ্রামে যদি আপনার যদি ওই ফেসবুকের পেজে যদি প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্টগুলো অটোমেটিক এভাবে আসবে আর কি, ঠিক আছে? যেহেতু এটা এর সাথে কানেক্টেড, বুঝা গেছে? ওকে, এখন আমরা একটু যাই শপ আইজি, এখানে রেকর্ড, ট্রাভেল, আর্কিটেক্ট, ফিড, অ্যালার্ট, স্টাইল, মুভি, মিউজিক, স্পোর্ট, কমিক, এভাবে কি আছে অলরেডি অপশান আছে। তো আমরা এটা যাই, এই যে অলরেডি কি তারা অলরেডি যে আইজিবি ক্রিয়েটর্স, অলরেডি অলরেডি হচ্ছে যে তার একটা ভিডিও অলরেডি সে কি এটা ক্রিয়েট করছে আর কি। তা আপনিও চাইলে ভিডিও পাবলিশ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আইজিবি টিভি এটা তার প্রোফাইলে স্পন্সর বলতে তার প্রোফাইলে করছে আর কি, ঠিক আছে? এই যে ইনি করছে, এই যে এনার প্রোফাইলে কি এই যে ভিডিও ছাড়ছে আর কি, ভিডিও করলে ওটা চলে যাবে আর কি, ঠিক আছে? তাই এখন দেখেন মজার ব্যাপার, সার্চ অপশানে যে আপনি আপনার এখানে কয়টা অপশান আছে, টপ, অ্যাকাউন্ট, ট্যাগস আর প্লেস। এই টপ, অ্যাকাউন্ট, ট্যাগ আর প্লেসে আপনি দেখেন, আপনি একটা টপিক লিখে সার্চ করলেন আর কি, আমি দেখাচ্ছি এখন। নিডেড মার্কেটার, দেখেন নিজের ডিজিটাল মার্কেটার। এইখানে আপনি চাইলে নিজের ডিজিটাল মার্কেটার দেখেন, এই যে লোকেশন দেখাচ্ছে আর কি, হ্যাঁ, এক একজন এই লোকেশনের মানুষ তারা কি করছে, এই যে ডিজিটাল মার্কেটিং এর এই যে প্লেস, ঠিক আছে? অলরেডি আমি সার্চ করলে সেটা প্লেস হিসেবে সার্চ দেখাচ্ছে আর কি, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার অলরেডি, হ্যাঁ, তারপরে এই যে digital marketer.id, এগুলো কি এক একটা মানুষের কি অলরেডি লোকেশন, তারা প্লেস দেখাচ্ছে। তারপরে হচ্ছে ট্যাগ, যদি আমরা ট্যাগ দেখি, এই নিয়ার ডিজিটাল মার্কেটারের একটা, যে নিয়ার ডিজিটাল মার্কেটার সে 100টা পোস্ট করছে তার প্রোফাইলে, সেটা সহ আমাদেরকে কি তাদের এই প্রোফাইলটা কি মানুষ খোঁজে না, এসে ইনস্টাগ্রামে এসে খুঁজলো, ফেসবুকে খোঁজে না যে নিডেড লোগো ডিজাইনার, হ্যাঁ, লিখে সার্চ করে না, সেটা দেখা, সেটা বোঝাচ্ছে। এটাকে নিডেড ডিজিটাল মার্কেটার, এইটা যদি সে চায়, বা দেখা যাচ্ছে আমরা এখানে সার্চ করলাম যে নিডেড ফেসবুক নিডেড ফেসবুক মার্কেটার, আচ্ছা এটা নট ফাউন্ড দেখাচ্ছে কেন, ফেসবুক ক্রিয়েট ফেসবুক ফিড, ফেসবুক লাইকস, ফেসবুক স্পেস, ফেসবুক হেল্প, এরকম এখানে মনে হয়। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি আর কি, সার্চ অপশানে যে আমরা আমাদের নিশ অনুযায়ী আমরা সার্চ করতে পারি। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখি কি আসে, ডিজিটাল মার্কেটিং নিয়ে 12.1 মিলিয়ন পোস্টই আছে, হ্যাঁ। তারপরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে পোস্ট আছে এই ট্যাগে, হ্যাশট্যাগে অলরেডি 7,94,000। আর একটা আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে পোস্ট আছে 1,39,000, ঠিক আছে? এই যে এখানে অলরেডি পোস্টগুলো অলরেডি কি শো আপ করাচ্ছে আর কি আমাকে, যত যাব ততই আমি পাবো আর কি। তো আমি কি করবো, আমি এই কিওয়ার্ডের মধ্যে গেলাম, যার পরে আমি এখন দেখতেছি যে 1.12 মিলিয়ন পোস্ট কি খালি এইটা নিয়ে এসে কি দিয়েছে, যে সামওয়ান টু টক স্টার্ট ফর ফ্রি, ইনস্টাগ্রাম স্ট্যাটিক্স ইউ শুড নো। দেখেন এখানে অলরেডি মানুষের কমেন্ট আছে, লাইক আছে, আর এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস অলরেডি সেটি অনেক কি পপুলার। এই যে প্রোফাইলটা
আমরা যদি প্রোফাইলে যাই, জেনার প্রোফাইল আর কি, অলরেডি এই প্রোফাইলটা অলরেডি অনেক পপুলার ডিজিটাল মার্কেটার। দেখেন কতগুলা স্টোরি সে শেয়ার করে রাখছে। তার এই যেখানে গেলাম কতগুলা স্টোরি সে অলরেডি 2 years ago হাফিজা রিভিউ শেয়ার করে রাখছে। এটা কি তার প্রোফাইলটাকে এঙ্গেজ করতেছে। এটা সে লিখেছে যে সানসেট মেকআপ, এটা একজন মানুষ, সে এখানে ডিজিটাল মার্কেটিংটা ইউজ করছে। দেখেন এখানে যদি আমরা যাই, শুধু ফটো আর ফটো আর কি, আর কিছু নাই, খালি মানুষের ফটো। বহু মানুষ পাবেন এভাবে সার্চ করে আর কি। তো এখন আপনার বায়ার একটা কাজ দিচ্ছে, ধরেন ইনস্টাগ্রামে একটা কাজ করা যায়, ডিএম করা যায়। ডিএম মানে হচ্ছে ডাইরেক্ট মেসেজ করা যায়। তো এইভাবে টপিক খুঁজে খুঁজে আপনাকে বার করতে হবে। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি পোস্টে যদি যান, এই 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 পোস্ট আছে অলরেডি, সার্চ করে একজন হাউ টু সেল ইন ডিএম। হ্যাঁ, এই যে নাও মিষ্টি মেসেজ হ্যাভ এ বুক আর্টস প্রবলেম হাবি জাবি দিয়ে সে ডিএম করে দিবে, অ্যাপলেট স্ক্রিপ্ট দিয়ে অলরেডি কপি পেস্ট করে দিবে। দেখেন কতগুলো হ্যাশট্যাগ ইউজ করছে, দেখছেন? 1 2 3 4 5 6 7 24টা হ্যাশট্যাগ দিছে। তার এখানে কমেন্ট করছে কয়টা? তার এখানে কমেন্ট করছে 124টা। হাউ টু ফাইন্ড অ্যাকাউন্ট ফর প্রোডাক্ট ম্যান, কীভাবে প্রোডাক্টের অ্যাকাউন্ট সে ফাইন্ড আউট করতে পারবে। ক্লোজিং ডিন ডিএম ট্রিক্স স্কিল মাস্টার, ইউর কন্টেন্ট অসম জাস্ট লাভ এন্ড ইট ফুড অ্যামেজিং। সে একটা পোস্ট করছে যে মোস্ট পিপল হার টু সেল কপি পেস্ট স্ক্রিপ্ট, বাট কিছু স্ক্রিপ্ট দিয়ে কী করা যায়, ডিএম করা যায়, মানুষকে ডিরেক্টলি মেসেজ পাঠানো যায় আর কি। হ্যাঁ, তো সেই জিনিসটা কি, সেই জিনিসটা আমরা স্ক্রিপ্টের মাধ্যমে করে দিবে। তো এটা অ্যাফিলিয়েট মেন্টরশিপ, এটা স্টেপ সেলস, স্কাই রকেট, হাউ টু ইউর ডিএম। সবাই তো বুঝতে পারে, তাহলে আপনি বুঝতেছেন না কেন? ও আচ্ছা, হাউ টু ডিএম সেলস, হাউ ডু ইউ সেল ইন ডিএম। ডিএম মানে ডাইরেক্ট মেসেজ, বেস 3 কমেন্টস অ্যান্ড গেট পিন্ড। হ্যাঁ, এখানে সে এই জিনিসটা সেল করতে চায়, অলরেডি একটা পোস্ট করছে ডিএম সেলস নিয়ে। তো দেখেন তার এটাতে মানুষ কি কমেন্ট করছে আর কি। এই ট্যাগগুলো কিন্তু আপনি যখন পোস্ট করবেন, তো মানুষের এই ভালো ভালো ট্যাগগুলো আপনি এক একটা নোটপ্যাডে কপি করবেন, কপি করে 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 কী করবেন, আপনি নিয়ে আসবেন আপনি যখন সার্ভিস প্রোভাইড করবেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, তো ভেরি নাইস পোস্ট অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যাবাউট ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউ আর নট রিয়েলি সেলিং, পারফেক্টলি সেড, কিপ পোস্টিং ফেল। তার মানে কি, ডিরেক্টলি সেলিং করতে মানা করছে, খালি পোস্ট করে যেতে বলছে, খালি পোস্ট করে যান, বাকি সব হবে। সে বলতেছে সবাই কপি পেস্ট করে, কিন্তু নট হাউ টু গেট গুড রেজাল্ট, ভালো মানে আপনি কীভাবে ভালো রেজাল্ট করতে পারবেন। ইউ আর নট রিয়েলি সেলিং, আপনি সেলিং করবেন না, ইউ আর লিস্টিং ফাস্ট। আপনি কি করবেন, আপনি আপনার পেজে যেই কি প্রোডাক্টের ছবি আপ করবেন, এটা করা যাবে না। আপনি আপনার পেজে যাবেন, আপনার পেজে ভালো ভালো পোস্ট করবেন, ইনফরমেশন পোস্ট করবেন, হেল্পফুল পোস্ট করবেন, আপনার সার্ভিস নিয়ে যত সুবিধা আছে সে কত সহজে এটা থেকে, মানে এই সার্ভিসটা পেলে কত সহজে সে ভালো কিছু নিতে পারবে, এটা আপনাকে দেখাইতে হবে। ঠিক আছে, এটাই বলতেছে হোয়াট দেয়ার নিডস আর দেন শোকেজিং হাউ টু সার্ভিস ক্যান মেক দেয়ার প্রবলেমস গো অ্যাওয়ে। আপনি এটাই বললাম আর কি, আমি যেটা বললাম সেটাই লিখছে যে আপনাকে থিঙ্ক অ্যাবাউট করতে হবে যে তার বা আপনার ইউজারের প্রবলেমটা কিভাবে আপনি সলিউশন করতে পারবেন। ঠিক আছে, তো সেই জিনিসটা কি, সেই জিনিসটা আপনাকে প্ল্যান করতে হবে, আপনার 9টা স্টেপ ফলো করতে হবে। ওয়াচ ইউর স্কাই রকেট, ইউর সেলস স্কাই রকেট। দেখেন কিভাবে আপনি সেলসটা নিয়ে আসতে পারেন আর কি। তো সেটাকে এই যে এদের এই যে অ্যাফিলিয়েট মেন্টরশিপ বলে মনে হয়, এই পেজটাকে আপনারা চোখ রাখুন। অলরেডি এটা বেশ কিছুদিন আগেই দিয়েছে, 4-5 দিন আগের কমেন্ট আর কি, 4-5 দিন আগে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো পোস্ট ক্রিয়েট করবেন, আমি তো বললাম খালি কি কন্টেন্ট পাবলিশ করে যেতেই হবে। এদের এই যে পোস্টগুলো দেখতে হবে আমাদের, এদের
এদের এক একটা পোস্ট দেখতে হবে কি কি নিয়ে করছে আর কি, যে ক্রিয়েট দ্য ফিড ইউ উড ওয়ান্ট টু ফলো। অলরেডি সে একটা পোস্ট করছে আর কি, এটা মনে করতে পারছি। ডিজিটাল মার্কেটিং এ টু জেড, ডিজিটাল মার্কেটিং এ টু জেড, মোড়ে ক্লিক করলাম, দেখেন এ টু জেড ডিজিটাল মার্কেটিং সে ইনফরমেশন প্রোভাইড করছে, মানুষকে তার লাইক দিচ্ছে। হাউ টু গেট ফাইন গুড শর্টকাট, আপনি কীভাবে শর্টকাটে মানে সেলস নিয়ে আসতে পারবেন, পটেনশিয়াল ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন, এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন, এটা একটা ধরেন একটা ছবি প্রোভাইড করছে। তো অবশ্যই এখানে শর্টকাটের কোনো ওয়ে নেই। আপনি যদি শর্টকাট চান তাহলে আপনাকে কি টাইম আর টাকা, ইফ ইউ ডোন্ট টু ডু ইউ রিচ, হ্যাঁ আপনাকে কি টাকা খরচ করতে হবে, শর্টকাট কোনো ওয়ে নাই। আর এখন এই ফেসবুক ইনস্টাগ্রাম হয়ে গেছে কি কুমির, মানে টাকা খাওয়ার কুমির, টাকা খাই শুধু টাকা খেয়ে যাবে খেয়ে যাবে। এখানে অলরেডি একটা ভালো ফিডব্যাক আনার জন্য একটা ভালো রকম পরিশ্রম, যে আপনি যেই ফেসবুকের পেজ খুলেই অ্যাড মেরে দিলেন, আসলে কিন্তু না। আগে আপনাকে পিপুলকে এঙ্গেজ করতে হবে, তারপরে মানুষ চিনবে, দেন আপনার পেজে মিনিমাম 500 700 800 অটোমেটিকলি লাইক আসবে। আপনি তখন প্রোডাক্টগুলো সব ভালো করে আপনার ফেসবুকে পাবলিশ করে দিবেন, ইনফরমেশন থাকবে, আপনি তখন কি বুস্টিংয়ে চলে যাবেন, আপনি তখন অ্যাকশানে চলে যাবেন, ঠিক আছে। এই আর কি আমরা এইভাবে আর কি পোস্ট করবো। দেখেন এক একটা পোস্টে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করছে, কিন্তু এখানেও প্রায় 100 কতগুলা কমেন্ট আর কি। হ্যাঁ, শর্টকাট ওয়ে নাই, তো এইভাবে আমাদের পোস্ট করতে হবে। আমরা এই জায়গা থেকে হ্যাশট্যাগ দিয়ে ফাইন্ড আউট করতে পারবো। আমরা চাইলে অ্যাকাউন্ট ফাইন্ড আউট করতে পারবো। ডিজিটাল মার্কেটিং নিয়ে মানুষের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমরা এটা সার্চ করে দেখে আসতে পারবো, এবং যে যার সবচেয়ে বেশি ফলোয়ার তার এই যে এখানে যে আমরা ফলো করে আসতে পারবো, বুঝতে পারছি। আমরা যদি ফলো না করি, আমরা ভালো ভালো জায়গায় যে কমেন্ট করে আসতে পারবো। তা আমাদের ধরেন একটা যে আমরা এখানে একটা সার্চ করলাম, আমরা ধরেন এখন প্রোডাক্ট বেচতেছি, যে আমরা কুত্তার খাবার বেচতেছি, ঠিক আছে, ধরেন ডগস লাভ, তা আমি এখানে ট্যাগে গেলাম, অলরেডি 2 ডগস লাভার 2.1 মিলিয়ন পোস্টই আছে এটা দিয়ে, ডগস লাভার। আপনি যদি চান এই যে মানুষের বহু ফটো আপনি পাবেন, বহু কুত্তার ফটো আপনি পাবেন। তো আপনি ধরেন গেলেন এই যে এনার ফটোটাই গেলেন, এই যে এইটা হচ্ছে যে ইনার অ্যাকাউন্ট। তো এনাকে গেলেন, এনাকে যাওয়ার পরে এনাকে ফাইন্ড আউট করলেন, দেখলেন ডগ খুব ভালোবাসে, ডগ নিয়ে দেখায় অনেক কিছু, এই সেই হাবিজাবি। হ্যাঁ, তো আপনি তাকে করলেন কি ডিরেক্টলি কি এখান থেকে চাইলে আপনি ইমেল করতে পারবেন, চাইলে আপনি ডিরেক্টলি তাকে কি মেসেজ করতে পারবেন, ঠিক আছে। সরি ফর দ্যাট, আমি ইমেলে আসছিলাম তো এই জন্য ইমেল। আমি তাকে ডিএম করতে পারতেছি যে হাই আর ইউ ফাইন্ডিং dog food in cheap price, are you finding dog food in cheap price? So click the link and visit our website and buy your product. এইভাবে আপনাকে ইন্টারেস্ট পিপল কি সার্চ করতে হবে, কিসের মাধ্যমে, সার্চ বারের মাধ্যমে। তাহলে আপনি কি অ্যাকচুয়াল ক্লায়েন্ট পেলেন, সে ডগ নিয়ে ইন্টারেস্টেড, ডগ নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, তাহলে তার কি কুকুর আছে। এই যে আরও গেলেন, এনারও কি অলরেডি কুত্তা আছে, যে কুত্তা পোষে, অলরেডি তার যে ডগ আছে, খালি ডগ নিয়ে ছবি দিয়েছে, আপনি তাকে মেসেজ করতে পারেন। তো আপনি ইনস্টাগ্রামে যদি ফাইবারে যান, ইনস্টাগ্রাম থেকে আপনি ডিএম করে দিবেন, ডাইরেক্ট মেসেজ করে দিবেন 100 জনকে, ঠিক আছে, 100 জন পটেনশিয়াল ক্লায়েন্ট আপনি খুঁজে বের করে মেসেজ করে দিবেন আপনার ক্লায়েন্টের। আপনি $30 নিলেন বা $40 নিলেন,
এটা একটা সার্ভিস হতে পারে। বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন, কন্টিনিউয়াসলি আপনি পোস্ট করবেন, ভালো ভালো পোস্ট করবেন। এই দেখেন ইনি পোস্ট করছে অলরেডি, দেখেন 2 লাইন দিয়ে হ্যাশট্যাগ ইউজ করছে, অলরেডি তার 35টা কমেন্ট, তো এইভাবে কি আপনাদেরকে এইভাবে মানুষের কাছে পৌঁছাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, বলেন। আমার ফ্যান আছে অবশ্য, ফ্যানের জন্য আসতেছে না। এখন তো আসে নাকি, এখনো আসতে আগের চেয়ে একটু বেটার? আচ্ছা আচ্ছা, আমি হেডফোনে কথা বলি তো ল্যাপটপে, তো সেই ক্ষেত্রে প্রবলেম হয় না। তো আপনারা কিন্তু, আমি জাস্ট বলে যাচ্ছি, আপনারা জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেন, ঠিক আছে? তো এইভাবে একটা সার্ভিস আপনি দিতে পারবেন ফাইবারে আপনার হচ্ছে যে ইনস্টাগ্রাম নিয়ে। তো এইভাবে আপনাকে গ্রো করতে হবে, আপনার প্রোফাইলটাকে কন্টিনিউয়াসলি পোস্ট করতে হবে, হ্যাশট্যাগ জেনারেট করতে হবে, এবং আপনার টার্গেট ওরিয়েন্টেড পিপুলকে ফাইন্ড আউট করে করে তাদের ফলোয়ারগুলো আপনি দেখতে পারেন। এই যে ইনি ডগ লাভার, আপনি তার ফলোয়ার্সে যান, দেখেন তার কিন্তু ফলোয়ার্স আছে কত, 1392টা, কিন্তু সে মানুষকে ফলোই করছে 2315 জনকে সে ফলো করছে। না, আপনি যদি কাউকে ফলো না করেন, কেউ কি আপনাকে ফলো করবে? ব্যাপারটা এরকম, আপনাকেও ফলো করতে হবে, আপনার টার্গেট ওরিয়েন্টেড পিপুলদের কাছে যেতে হবে। তো কোন কান্ট্রি এটা আপনি চুজ করবেন, নাম দেখে বুঝতে পারবেন লোকেশন কোথায়। যাই হোক, এটা পোস্টের ব্যাপার গেল। সার্চ করে আপনি কিভাবে পোস্ট করবেন এটা দেখালাম, সার্চ করলেন এটা দেখালাম। তো আমরা এখন আরেকটা জিনিসে যাই, আমরা ডিএম মেসেজ কি সেটা আমরা দেখলাম, ডিএম মেসেজ নিয়ে কিভাবে কাজ করব। এখন আমরা কিভাবে আমাদের ফলোয়ারটা বাড়াইতে পারি। তো ফলোয়ারটা আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আমরা যদি মানুষের প্রোফাইলে যাই, টার্গেট ওরিয়েন্টেড ক্লায়েন্ট বা টার্গেট ওরিয়েন্ট কাস্টমারদের কাছে যাই, এবং তাদেরকেও আমরা ফলো করব, তারাও আমাকে ফলো করবে। আমি যখন তাদেরকে ফলো করে আসবো, ঠিক আছে, তাদের যেমন নোটিফিকেশন যাবে, তারাও আমাকে ফলো করবে। আমরা যদি 100 ফলো করি, 30-40টা 50টা অবভিয়াসলি ফলো রিপ্লাই আপনার আসবে, কিংবা 100 আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্যাপার। তো নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে স্টোরি অ্যাড করতে পারবেন ফেসবুকের মতো, ঠিক আছে। তো এটা একটা স্টোরি, তো আপনি এখান থেকে স্টোরি অ্যাড করতে পারবেন। তো আপনি এখানে চাইলে হ্যাশট্যাগ দিতে পারবেন আর কি, আপনি যদি চান আমি এখানে স্টোরি অ্যাড করব, সেটা আপনি করতে পারবেন। এখানে হ্যাশট্যাগ দিতে পারবেন, কন্টিনিউয়াসলি আপনি স্টোরি প্রোভাইড করতে থাকবেন, আপনি মানুষকে ফলো করবেন, এবং প্রতিদিন অন্ততপক্ষে যত পারবেন পোস্ট করবেন আর কি, কন্টেন্ট পোস্ট করতে থাকবেন। অর্গানিকলি আপনার প্রোফাইল কি গ্রো হতে থাকবে আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে যে মূলত সলিউশন, এছাড়া কোনো পথ নাই। তাছাড়া টাকা পয়সা দিতে হবে, টাকা পয়সা দিয়ে পেইড অ্যাড মারতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন। না 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 না, কোনো সমস্যা নেই, করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা তো আপলোড করবেন, ওটা তো আপলোড করবেন, একই কন্টেন্ট। কারণ প্রিন্টারেস্টের কপি অন্য অন্য মানুষের ছবিও আপনি নিয়ে আসতে পারবেন, কারণ প্রিন্টারেস্টের যে কোনো ছবি আপনি ইউজ করতে পারবেন অন্য জায়গায়, সমস্যা নেই। তারা ফ্রি মানে লাইসেন্স দিয়ে দিচ্ছে আর কি প্রত্যেকটা ছবির, ঠিক আছে। আপনি একটু ক্যানভা দিয়ে সাইজটা ঠিক করে নিন, তাহলে হয়তো ভালো হবে। ক্যানভা তো আপনাদের শর্টকাট ওয়ে আছেই, ঠিক আছে, শর্টকাট একটা ওয়ে আছে অলরেডি। একজন লাইক দিয়েছে, দেওয়ার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ফলো করি নাই, ঠিক আছে, তার 54টা ফলোয়ার আছে, তাই কিন্তু আমি ফলো করি নাই আর কি, ঠিক আছে। তার কাছে কিন্তু গিয়েছে ওই লোকেশন ওয়াইজ। এই আর কি মূলত আমাদের ইনস্টাগ্রাম
আমরা ইনস্টাগ্রামের একটা অ্যাডভান্স লেভেল ক্লাস নিব ফেসবুক মার্কেটিংটা হয়ে যাওয়ার পর, ঠিক আছে? অ্যাডভান্স লেভেল মার্কেটিং এর একটা ইনস্টাগ্রামের ক্লাস হবে। আমি এটা স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। লিমিট তো অবশ্যই আছে। আপনি যদি বেশি ফলো করেন তাহলে এটা আপনাকে হচ্ছে যে স্প্যাম ধরে অ্যাকাউন্ট একবারে টার্মিনেট করে দেবে, ঠিক আছে? অবশ্যই লিমিট আছে। প্লাস যে ফলোয়ার আপনি আনলিমিটেড করতে পারবেন না, 10টা 20টা 30টা এরকম করে। আপনি দেখা যাচ্ছে যে আপনি একবারে যদি 100টা করেন, যেমন আমরা লিঙ্কডিনে 25টার বেশি কানেকশন আমরা অ্যাড করাইতে পারি না, ঠিক আছে? তো আপনি যদি চান হাউ মাচ ফলো, একটা সেকেন্ড। এখানে হচ্ছে যে aside from 75,000 24 hours। আচ্ছা, আমি একটু ইনস্টাগ্রামে আমি বেশি কাজ করি না আর কি। মূলত ইনস্টাগ্রাম আমি কাজ একেবারেই কম করি। আর ইনস্টাগ্রামের কিছু মানে সিক্রেট কিছু অপশান আছে বা সিক্রেট কিছু মেথড আছে, অবশ্য কিছু টুলস আছে। হ্যাঁ, তো আপনারা এই টুলসগুলো ইউজ করলে মোটামুটি দেখা যাচ্ছে যে 10 হ্যাশট্যাগ স্টোরিজ ইউ ক্যান ট্রাস্ট ইউজ। আচ্ছা, স্টোরিতেও হ্যাশট্যাগ দেওয়াটা অনেক ভালো। আচ্ছা, আপনি হচ্ছে যে ইনস্টাগ্রামে আপনার লিমিট হচ্ছে 60টা, ঠিক আছে? 60টা আপনি হচ্ছে যে ফলো আনফলো করতে পারবেন আর কি পার আওয়ার, ঠিক আছে? ঘন্টায় আপনি 60টা আপনার লিমিট। 60টার বেশি আপনি 1 ঘন্টায় করতে পারবেন না। আর মনে হয় 24 আওয়ার্সে আপনার মনে হয় লিমিট আছে 7,500, মানে 7,500 ফলো লিমিট আছে আর কি, ঠিক আছে? এটা ইউ ক্যান বি ফলোয়িং টাইম পিরিয়ড অ্যান্ড আওয়ার 24 আওয়ার্সে আপনি করতে পারবেন। এবং আপনি অনলি ফলো আনফলো পার পিপল, মানে 1 ঘন্টায় আপনি 60টার বেশি করা ঠিক হবে না আর কি। তাহলে রিপোর্ট মারলে আপনি ব্যান খাবেন। ওকে গ্রুপ, হ্যাঁ, আপনি ব্যান খাবেন হচ্ছে যে 60টার বেশি করলে আপনি ব্যান খাবেন আর কি। তো 1 ঘন্টার ভিতরে, বাট আপনি 24 আওয়ারে আনলিমিটেড করতে পারবেন, কিন্তু 1 ঘন্টার মধ্যে 60টার বেশি করা যাবে না। এটা তাই এদের টার্মস অফ কন্ডিশনে আর কি আপনাকে বলে দিচ্ছে। তবে বেশি না করাই ভালো, অ্যাভয়েডিং করা। যে আপনি পোস্ট করতে থাকেন টুকটাক, আপনি আসলে যে ফলো করেন মানুষকে, আপনি আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বেড়ে যাবে আর কি। মানুষকে ফলো করতে হবে, যে ফলোয়ার বাড়ানো, বেশি ফলোয়ার বাড়ানো যায়, বিকজ তারা হিউজ। কারণ আমরা ফেসবুকে কিন্তু আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা পাঠাইতে পারি না। আনলিমিটেড যদি আমরা পাঠাই, আনলিমিটেড যদি আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাহলে অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্ট কি ব্যান করে দেয় আর কি। হ্যাঁ, তো এটাও ঠিক সেরকম। তো আপনাকে এটা যদি আপনি পার আওয়ারে যদি 60টার বেশি পাঠান, তাহলে আপনার প্রবলেম হয়ে যাবে আর কি, কথা বলতেছে। ওকে, তো আমরা একটু রিডিটটা দেখে আসি। আমরা অলরেডি প্রিন্টারেস্টটা নিয়ে আমরা আরও রিডিট মনে হয় না ঢুকতে দিবে। বাংলাদেশ থেকে রিডিট মনে হয় ব্লক করে দিয়েছে, মেবি ব্লক করে দিয়েছে। দেশে দেশে দেখি। ও স্ক্রিনশট নেই না? স্ক্রিনশট নেই, একবারে অফ। রেড আপ করে দিয়েছে বাংলাদেশ থেকে। হ্যাঁ,
তো এটা VPN দিয়ে ইউজ করতে হবে। রিড একটা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, রিডিট একটা ভালো একটা সোশ্যাল মিডিয়া, এবং এখানে যারা এসইও করে অলরেডি রিডিট মানে রিডিট নিয়ে কাজ করে আর কি। তো আমরা রিডিটে গেলাম, রিডিটে আমার অ্যাকাউন্ট আছে অলরেডি মনে হয়। উইদাউট VPN আসতেছে, এক এক জায়গার আইপি এক এক রকম, ঠিক আছে, সেটা আসলে তো হতে পারে আর কি, এক এক জায়গার আইপি এক এক রকম। এটা নিয়ে ঢুকছে রিডিটে, ঢুকছে। একটু ওয়েট করতে হবে। রিডিটের কিছু অপশন আছে, রিডিটের লিঙ্ক শেয়ার করা যায় আনলিমিটেড, কিন্তু রিডিট প্রচণ্ড ব্যান করে। রিডিট অপশনটা যদি আপনার রিডিটটা পুরাতন না হয়, আমার এটা অনেক আগের একটা অ্যাকাউন্ট, তো রিডিটে অ্যাকাউন্ট করে ফেলে রেখেন, যত পুরাতন হবে তত ভালো আর কি, ঠিক আছে, যত পুরাতন হবে। তো রিডিটটা আমি আপনাদেরকে একটু রিডিট নিয়ে দেখাবো। রিডিট মূলত একটা সোশ্যাল মিডিয়ার মতোই, এখানে আপনি কোনো ওয়েবসাইটের লিঙ্ক সহ পোস্ট করতে পারবেন, এবং এই যে ইনি একটা প্রশ্ন করতেছে, আপনি সেটার কি অ্যান্সার করে আসতে পারবেন, যে এই ওয়েবসাইট ক্রিয়েট প্লেলিস্ট স্লো ট্রান্সলেশন ফ্রম আর্টিস্ট। তো এখানে কি ইনি একটা করছে আর কি, হ্যাঁ হ্যাঁ, পড়ার মতো কিন্তু একটু ডিফারেন্ট পড়ার থেকে। পড়ার মতো পড়ে তো কোশ্চেন প্লাস অ্যান্সার, ঠিক আছে, বাট এখানেও এরকমই আর কি, কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কোর্মা মতো আছে, এখানে গ্রুপ আছে, এখানে গ্রুপে অ্যাড হওয়া যায়, এবং প্রত্যেকটা টপিক অনুযায়ী গ্রুপ আছে এখানে। এখানে হিউজ ট্রাফিক, এখানে আমরা যদি দেখি, এখানে যে মানে এসিওর জন্য মানুষ এইটাই শেখে, শুধু এইটারই কাজ শেখে, এরকম আছে। এরকম এই দেখেন, এখানে প্রায় হিউজ একটা ট্রাফিক আসে, এদের মান্থলি ভিজিটর হচ্ছে 1.0 বিলিয়ন, নট এ মিলিয়ন, বিলিয়ন ট্রাফিক। টোটাল টুইটারের থেকেও এটা আরো বেশি ট্রাফিক। এখানে মানুষ কি করে, যে এখানে প্রশ্ন করে, আপনি এই জায়গা থেকে কপি করে নিয়ে আসবেন, সেখানে কোনো লিঙ্ক দিবেন না, খালি অ্যান্সার করবেন। কুয়েরায় গেলেন, কুয়েরাতে গিয়ে ওখান থেকে ওই প্রশ্নের অ্যান্সারটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ওয়াও নাইস, ইটস ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে, লিখে আপনি এখানে কমেন্ট মেরে দেবেন। কমেন্ট মারলে আপনার প্রোফাইলটা কি হবে, গ্রো হবে। তো এখানে কিছু কাজ করা যায়, সেটা আমি একটু নেক্সট ক্লাসে দেখাবানে, হ্যাঁ, রিডিট সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবেন, কারণ আসলে আপনাদের সবই দরকার, ডিজিটাল মার্কেটার হইতে গেলে সব জানা লাগবে। কিন্তু শুধু ফেসবুক আর গুগল অ্যাডস জানলে হবে না। ফেসবুক আর গুগল অ্যাডস, এই মার্কেটিং এই জানলে বর্তমান মার্কেট প্লেসে কাজ পাবেন না, কাজ করতে মানে বর্তমান মার্কেট প্লেসে আপনি টিকতে পারবেন না, ঠিক আছে। বর্তমান মার্কেট প্লেসটা খুব টাফ টু বি ক্রিয়েটিভ পার্সনদের জন্য, কারণ আপনি স্কিল পার্সন, একজন প্রোফাইল আছে ভালো, তো আপনি নতুন যে সেখানে বিট করবেন, মানে এটা বিশাল একটা টাফ মার্কেট প্লেস বর্তমান। তো রিডিট বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশিরা এত স্প্যামিং করে, বাংলাদেশ থেকে রিডিট মনে হয় ব্যান করে দিচ্ছে আমার যতটুকু ধারণা। আপনার ঢুকলে হয়তো ঢুকতে পারে, কিন্তু অন্যান্যরা পিসি দিয়ে ঢুকতে পারে, কিন্তু রিডিটে মনে হয় ঢোকা যাবে না, মেবি। এখানে বিভিন্ন টপিক অনুযায়ী থাকে, তো আপনি এখান থেকে সার্চ করতে পারেন। এই যে আমরা যদি একটা পোস্ট করি, সাবমিটে নিউ পোস্ট, আমিও একটা পোস্ট করতে পারো। কারেন্ট চলে গেছে, আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি, একটু দেখেন সবাই। সেটা হচ্ছে এই যে এখানে আপনি রিডিটে পোস্ট করতে পারবেন, হ্যাঁ, এই যে টাইটেল, টেক্সট, আর এখানে আপনার এই যে ইওর প্রোফাইল দেখাইতে পারবেন, আবার সাবরিডিট দেখাইতে পারবেন, অপশান থাকবে। অপশানের পরে আপনি যে এখানে পোস্ট করে
টাইটেল দিয়ে সুন্দর করে আপনি পোস্ট করতে পারবেন। তারপরে আপনি চাইলে এখানে কি লিঙ্ক শেয়ার করতে পারবেন, যে আপনার ওই যে ব্লগ বা আপনার ওয়েবসাইট, ঠিক আছে, আপনি সাথে সাথে একটা ওয়েবসাইট করলেন বা ব্লগ করলেন, রিডিটে আসলেন, ডিসক্রিপশন দিলেন, এখানে সাবটাইটেল বা যে কোনো কিছু দিলেন, দিয়ে আপনি এখানে রিডিটে পাবলিশ করলেন, এখান থেকে আপনি ট্রাফিক পাবেন। তবে রিডিটের প্রোফাইলটা নতুন হলে লিঙ্ক শেয়ার করা যায়, আপনি যত লিঙ্ক শেয়ার করবেন এরা লিঙ্ক, যেমন প্রিন্টারেস্ট আপনাকে লিঙ্ক শেয়ার করতে দিচ্ছে, এরকম এরাও লিঙ্ক আপনাকে শেয়ার করতে দিবে আর কি। আপনি যত পারেন এখানে লিঙ্ক শেয়ার করতে পারবেন, কিন্তু আপনার যে লিঙ্কটা অন্য কেউ রিডিটে শেয়ার করেনি, আপনি যখন কন্টেন্ট পাবলিশ করতেছেন তখন তো সেটা আপনার নিজস্ব ওয়েবসাইটের, তাই না? আপনার লিঙ্ক তো আর কেউ শেয়ার করতে যাবে না, যাবে? বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক তো কেউ শেয়ার করবে না। আপনি যখন, আমি এখন একটা পোস্ট করে লিঙ্ক পাইলাম, আমার একটা পোস্টের লিঙ্ক, সেটা আমি নিজের রিডিটে শেয়ার করতেছি, তো এখানে একটা টার্মস অফ কন্ডিশন আছে, আপনি আপনার পোস্ট অন্য কেউ শেয়ার করতে পারবে না, বা আপনি যদি অন্য কেউ শেয়ার করে তাহলে কি হবে, তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। এরা খুব স্ট্রিক্টফুল, মানে রিডিট খুবই স্ট্রিক্টফুল একটা জায়গা, মানে সাথে সাথে অ্যাকাউন্ট ব্যান মেরে যায় এরকম আর কি। আর যাদের সবচেয়ে পুরাতন অ্যাকাউন্ট, আমার তো অনেক দিনের অ্যাকাউন্ট এটা, তো যাদের সবচেয়ে পুরাতন অ্যাকাউন্ট তারা হচ্ছে যে এখানে কাজ করে পোষাইতে পারবে আর কি। এবং বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন কমিউনিটি আছে, নিশ অনুযায়ী কমিউনিটি আছে, তো সেখানে জয়েন হয়ে হয়ে তাদের গ্রুপ অ্যান্ড কমিউনিটিতে কথা বলতে হবে, পরিচিত হতে হবে, কমেন্ট করতে হবে। মানে যারা শুধু যেমন আমি বলি, আপনি এখন প্রিন্টারেস্ট নিয়ে কাজ করেন, প্রিন্টারেস্ট একটা সাগর, ঠিক আছে, রিড একটা সাগর, ঠিক আছে, ফেসবুক একটা সাগর, টুইটার একটা সাগর, ইনস্টাগ্রাম একটা সাগর, হ্যাঁ, মানে আপনাকে সব সাগর সম্পর্কে আপনার আছে যে আপনার এই সাগর, প্রত্যেকটা সাগর পাড়ি দিতে হবে। পাড়ি দিয়ে আপনি সব জায়গা, সব সাগরের পাড়ি আপনি জমানো শেষ করবেন, শেষ করার পরে আপনি কিন্তু মহাসাগরের মধ্যে প্রবেশ করবেন আস্তে আস্তে, ঠিক আছে। তো আপনার সোশ্যাল মিডিয়া শেষ হওয়ার পরে আপনি সার্চ ইঞ্জিনে আসবেন। তো আপনার প্রত্যেকটা জায়গায় আপনার মোটামুটি একটা ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে, কারণ আপনি জাহাজের নাবিক, আপনার সব সাগরেই যাওয়া লাগবে। তো এই আর কি ব্যাপার, নলেজ থাকতে হবে। যারা যেটা নিয়ে কাজ করে, যারা শুধু রিডিট নিয়ে কাজ করে তো রিডিট নিয়েই কাজ করে, যারা খালি প্রিন্টারেস্ট নিয়ে কাজ করে তো প্রিন্টারেস্ট নিয়েই কাজ করে, যারা খালি টুইটার নিয়ে কাজ করে তো টুইটার নিয়েই কাজ করে, আদারওয়াইজ অন্য কোনো কিছু নিয়ে কাজ করে না। তো আপনাদের স্কিল ক্রিয়েট করতে হবে, যেটা আপনার বেশি ভালো লাগে, প্রত্যেকটা জায়গারই সেই ডিমান্ড আছে, বুঝতে গেছো? এই প্রিন্টারেস্টের থেকে রিডিটে দেখেন, প্রিন্টারেস্টের থেকে রিডিটে ট্রাফিক বেশি, এই যে প্রিন্টারেস্টের থেকে রিডিটে কিন্তু ট্রাফিকটা বেশি। আমি যদি প্রিন্টারেস্টে যাই, প্রিন্টারেস্টে গেলাম, প্রিন্টারেস্টের থেকে আমাদের এখানে কি, এখানে 900 কত, এই যে 948 মিলিয়ন, আর এখানে 1.8 বিলিয়ন, ঠিক আছে, একটু হইলেও বেশি আর কি তার ট্রাফিকটা। এসিওর জন্য বেস্ট, রিডিট এসিওর জন্য অনেক বেস্ট। তো আপনারা কাজ করেন, বাসায় কাজ করেন, যাই হোক, আপনারা কাজ করেন, আপনাদের যে কাজটা দেওয়া হয়েছে প্রিন্টারেস্টটা নিয়ে সুন্দর করে কাজ করেন, ইনস্টাগ্রাম নিয়ে আপনারা কাজ স্টার্ট করেন, নিজের প্রোফাইলটাকে ব্র্যান্ডিং করেন আর কি, ঠিক আছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, কালকে রিডিট দেখাবো, হ্যাঁ আপনাদের, আর ওই কাজটা দেখি আমি। না, এখনো আমি গ্রুপে জানাই দিব আর কি, যদি যখন কোনো দিন নেই তাহলে আমি গ্রুপে জানাই দিব আর কি, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থেকো সবাই। DM10, আচ্ছা, আমার 4টার ব্যাচ নক করে ভাবে যাচ্ছে।
ওমা